হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা কন্টিনিউ করব আমাদের সিরিজ চেতনা প্রস্তুতি ক্লাস খর্দ পানিহাটি যাত্রার। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম দণ্ড মহোৎসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসে রঘুনাথ দাস গোস্বামীর সাথে যে লীলা করেন। তো আজকে আমরা সেই পানিহাটিরই আরেকটি উল্লেখযোগ্য স্থান রাঘব পণ্ডিতের শ্রীপাঠ বা তার বাড়ি রাঘব ভবন, সেটা নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে রাঘব পণ্ডিতের উদ্দেশ্যে আমাদের প্রণতি নিবেদন করার জন্য আমরা ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত সেটি কীর্তন করব। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরে দাস করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করি। দিয়া পদ ছায়া শোধো হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধো হে আমায় তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেবদাসী। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেবদাসী। ছয় সত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাই পাই বল হরি নাম সংকীর্তনে। একাকী আমার নাই পাই বল হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করি। এ দাস করুণা করি। দাস করুণা করি। জয় বৈষ্ণব ঠাকুর জয় রাঘব পণ্ডিত। বৈষ্ণব ঠাকুর জয় রাঘব পণ্ডিত। জয় বৈষ্ণব ঠাকুর জয় রাঘব পণ্ডিত। বৈষ্ণব ঠাকুর জয় রাঘব পণ্ডিত। জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম। नित्यानंद राम जय नित्यानंद राम।
नित्यानंद राम जय नित्यानंद राम जय आदि गुरु तत्व जय श्री बलराम गौर लीला अवधूत नित्यानंद राम जय आदि गुरु तत्व जय श्री बलराम गौर लीला अवधूत नित्यानंद राम जय सच्चिनंदन जय गौर हरि गदाधर प्राणनाथ नदिया विहारी जय सच्चिनंदन जय गौर हरि गदाधर प्राणनाथ नदिया विहारी जय गौरनिताय पतित पावन गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय पतित पावन गौरनिताय निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আজকে আমরা রাঘব পণ্ডিতের বিষয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভু এসেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীর সাথে সুন্দর একটি লীলা করেন, দণ্ড মহোৎসব লীলা। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলেন যে তুমি আমার পারমিশন না নিয়ে আমার যে সম্পদ চৈতন্য মহাপ্রভুর কাছে তুমি কেন গিয়েছিলে? তার মানে তুমি চুরি করেছো। তো সেই চৌর্য বৃত্তির যে দণ্ড বা শাস্তি স্বরূপ তাকে বললেন যে আমার সমস্ত গন্ধের তুমি দধি চিড়া ভক্ষণ করাও। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর কথা মতো সমস্ত তার গণকে দধি চিড়া ভক্ষণ করালেন। তো সেখানে আমরা দেখছিলাম যে রাঘব পণ্ডিত সেই পানিহাটি গ্রামে বসবাস করছেন এবং রাঘব পণ্ডিত তার বাড়িতে বিভিন্ন যে রন্ধন করেছেন নিত্যানন্দ প্রভু বলেন সেগুলো রাত্রেবেলায় গিয়ে আমি পাবো। তো রাত্রেবেলাতে নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়ে সংকীর্তন করলেন, সেখানে প্রসাদ পেলেন। তো সকালবেলাতে যখন
দধিশিরা উৎসব হচ্ছিল, সেই সময়তেও নিত্যানন্দ প্রভু তার ধ্যানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসেন। আর রাত্রেও যখন রাঘব পণ্ডিতে তিনি তার বাড়িতে, রাঘব পণ্ডিতের বাড়িতে যখন নিত্যানন্দ প্রভু প্রসাদ পাচ্ছিলেন, তখনও তিনি মহাপ্রভুকে নিয়ে আসেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনে প্রসাদ পান। রাঘব পণ্ডিত সেই প্রসাদের অবশেষ রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করেন এবং রাঘব পণ্ডিত রেকমেন্ডেশন লেটার লিখলেন রঘুনাথ দাস গোস্বামীর জন্য, যে নিত্যানন্দ প্রভু এই আমার সঙ্গেই তো সেবা করছে, আপনার তো খুবই ভালো ছেলে, আপনি নিঃসন্দেহে আপনার কৃপা তার উপর দিতে পারেন। তো এই যে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। তো প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি কিভাবে রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর চরণ রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করলেন। আর নিত্যানন্দ প্রভুর চরণ থেকে সবকিছু প্রাপ্ত হবে, গৌর প্রাপ্ত হবে, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাপ্ত হওয়া মানে রাধা কৃষ্ণ প্রাপ্ত হওয়া। তো কোথা থেকে হলো? রাঘব পণ্ডিতের অনুগত হয়ে এই রঘুনাথ দাস গোস্বামী তিনি সেবা করছিলেন নিত্যানন্দ প্রভু, তার প্রভাবে এটা হলো। তো সেই জন্য রাঘব পণ্ডিত ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি গৌর লীলাতে। তো এই রাঘব পণ্ডিত তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তিনি ব্রজের যে ধনিষ্ঠা সখী বলা হয়। আমরা জানি যে ভক্তিবিনোদ ঠাকুর যে ভোগ আরতি লিখেছেন, সেখানে আমরা দেখতে পাই যে যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা আনিত শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয় প্রীত। অর্থাৎ এই যে ধনিষ্ঠা সখী, তার ডিপার্টমেন্ট হচ্ছে প্রসাদের ডিপার্টমেন্ট। গৌরলীলা তো আমরা দেখতে পাই তিনি প্রসাদের ডিপার্টমেন্টে সেবা করছেন, এবং প্রসাদের ডিপার্টমেন্ট অর্থাৎ তার যে রান্না সেটা তো জগৎ বিখ্যাত। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যেখানেই থাকুন, রাঘব পণ্ডিত রান্না করলে আসবেনই। এবং ব্রজলীলাতেও প্রসাদের ডিপার্টমেন্টেই তার সার্ভিস ছিল, প্রসাদ দেওয়া নেওয়া করা। তো এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে চারজন ব্যক্তি গৌরলীলাতে খুব স্পেশাল। তো অনেক পার্ষদ রয়েছে, কিন্তু চারজন যদি আমরা স্পেশাল ব্যক্তিত্ব দেখি, তাদের মধ্যেও রাঘব পণ্ডিতকে গণনা করা হয়। সেই চারজন কে কে এবং কি জন্য বিখ্যাত? না, সচির মন্দিরে, নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাঁই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। তো সচির মন্দিরে সচি মাতার তো স্পেশাল পজিশন থাকবেই, তিনি মহাপ্রভুর মাতা স্বয়ং। নিত্যানন্দ নর্তনে, যেখানে নিত্যানন্দ প্রভু নৃত্য করেন, নিত্যানন্দ প্রভু অবভিয়াসলি, সেই নিত্যানন্দ প্রভুর নিয়ে আমরা তো আলোচনা করেই যাচ্ছি প্রায় 6 দিন ধরে, তার গ্লোরিজের শেষ নেই। এবং সত্যি আমাদের এই 15 দিনও অনেক কম পড়ছে। তো আমরা যে যাত্রা করতে চলেছি, এত এই সমস্ত জায়গাগুলোর এত মাহাত্ম্য রয়েছে যে আমরা প্রায় 15 দিন টাইম নিলাম, ভাবলাম যে ভালো করে আলোচনা করা যাবে। 2 ঘন্টা করে আমরা আলোচনা করছি, প্রায় 30 ঘন্টার পরেও এই সমস্ত স্থানে মনে হচ্ছে কত কিছু বাকি থেকে যাচ্ছে, কিভাবে কভার করবো সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তো এই রাঘব পণ্ডিত তিনি খুবই স্পেশাল ব্যক্তিত্ব। সচী মাতা যেরকম স্পেশাল, সচির মন্দিরে, নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে, শিবাস ঠাকুর ইজ অলসো ভেরি স্পেশাল। কারণ শিবাস ঠাকুর যেখানে কীর্তন করবেন মহাপ্রভু আসবেন, আর রাঘব ভবনে যখন রান্না করবেন রাঘব পণ্ডিত, মহাপ্রভুকে স্মরণ করলে তিনি অবশ্যই আসবেন। কারণ রাঘব পণ্ডিতের বাড়িতে রাধারানী স্বয়ং রন্ধন করেন, এবং রাধারানী রন্ধন মানে বুঝতেই পাচ্ছি কৃষ্ণকে আসতেই হবে সেটা গ্রহণ করার জন্য। রাঘব পণ্ডিতের প্রচুর লীলা রয়েছে, ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে চৈতন্য চরিতামৃতে একটা খুব সুন্দর লীলা রয়েছে, যেখানে মহাপ্রভু গ্লোরিফাই করছেন রাঘব পণ্ডিতকে। তো এইটা হচ্ছে নারকেল ছোলার লীলা। নারকেল ভোগ লাগাচ্ছেন কিভাবে রাঘব পণ্ডিত ভগবানকে, সেই বিষয়ে মহাপ্রভু তাকে গ্লোরিফাই করেছেন। তো মহাপ্রভু পুরীতে যখন অবস্থান করছেন, গৌড়ের ভক্তবৃন্দরা এসেছেন, তো তাদেরকে বিদায় দেওয়ার পালা। তো মহাপ্রভু একে একে ভক্তদের বিদায় দিচ্ছেন এবং তাদেরকে গ্লোরিফাই করছেন বিদায়কালে। তো রাঘব পণ্ডিতকে যখন বিদায় দিচ্ছেন, মানে সব ভক্তরা নীলা চলে এসেছিল, এরপর তারা চলে যাচ্ছে একে একে সেই ভক্তদেরকে
বিদায় দিচ্ছেন মহাপ্রভু। তো কি বলা হচ্ছে, এত বলি রাঘবের কইল আলিঙ্গনে। ওকে, দিস ইজ এন্ড, এখানে এটা স্টার্ট হচ্ছে 68। ইয়েস, রাঘব পণ্ডিতে কহেন বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। তো রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বলছেন যে, তাকে সরস বচনে মহাপ্রভু বলছেন যে তোমার শুদ্ধ প্রেমের প্রভাবে আমি বশীভূত। তো এবং তারপর মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে বলছেন যে ভক্তগণ, তোমাদেরকে এই রাঘব পণ্ডিতের গ্লোরিজ আমি শুনি, মানে বলে শোনাই। তো তোমরা শ্রবণ করো যে রাঘব পণ্ডিত কিরকম ব্যক্তিত্ব। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। আর দ্রব্য রহু শুনো নারিকেলের কথা, পাঁচ গন্ডা করি নারিকেল বিকায় তথা। বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন যথা মিষ্ট নারিকেল। এক এক ফলের মূল্য দিয়া চারি চারি পণ, দশ ক্রোশ হইতে আনাই করিয়া যতন। তো মহাপ্রভু বিদায়কালে সমস্ত ভক্তদের বলছেন, ভক্তগণ, এই রাঘব পণ্ডিতের যে গরিমা, তার যে মাহাত্ম্য, সেটা শ্রবণ করো। পরম পবিত্র সেবা অতি সর্বোত্তমে। রাঘব পণ্ডিত যখন আমাকে সেবা করেন, তিনি রন্ধন করেন, ভোগ লাগায়, আহা, সেটা পরম পবিত্র। অনেক সময় আমরা বলি যে আমরা যে রান্না করছি, রান্না করে ভোগ লাগাচ্ছি, সেটা ভগবান গ্রহণ করবেন কিনা সেটা নিয়ে সংশয় থাকে আমাদের, যে আমরা কত শুদ্ধ যে ভগবান আমাদের গ্রহণ করবেন। তো রাঘব পণ্ডিত হচ্ছেন তার পরাকাষ্ঠা। রাঘব পণ্ডিতের মতো শুদ্ধতা মেনটেন করে, অত ভক্তি সহকারে কেউ ভগবানকে ভোগ লাগাতে পারবে না। তো মহাপ্রভু বলছেন পরম পবিত্র সেবায়ের, শোনো। আরো সমস্ত দ্রব্য কিভাবে ভোগ লাগাই সেটা তো শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সামান্য একটা নারকেল কিভাবে ভোগ লাগাচ্ছে রাঘব পণ্ডিত, সেটা তোমাদের বলি, শোনো। পাঁচ গন্ডা করি নারকেল বিকায় তথা, সেখানে নারকেলের 5 গন্ডা মূল্যে এক একটি নারকেল বিক্রি হয়। বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল। তো ভগবানকে অর্পণ করবেন বলে তিনি গাছই লাগিয়ে ফেলেছেন, লক্ষ লক্ষ নারকেল গাছই লাগিয়ে ফেলেছেন, যে সারা বছর আমি যেন ভগবানকে সাপ্লাই দিতে পারি নারকেলের। তো তার নিজের বাড়িতে লক্ষ লক্ষ নারকেল গাছ থাকলেও যদি কোনো জায়গায় শুনেন মিষ্টি নারকেল পাওয়া যাচ্ছে, সুন্দর, তার জলটি মিষ্টি, শ্বাস মিষ্টি, যদি এটা শুনে নিয়েছে একবার রাঘব পণ্ডিত, তো এক একটা ফলের চার চার পণ, মানে অনেক বেশি দাম দিয়ে 10 ক্রোশ দূর থেকে তিনি আনাবেন, যে আমি কৃষ্ণকে এই মিষ্টি নারকেল অফার করব। তো কিভাবে সেটা অফার করেছেন তিনি আনানোর পর, প্রতিদিন 5-7 ফল ছোলাইয়া, সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া। ভোগের সময় পুণ্য চুলি সংস্করি, কৃষ্ণের সমর্পণ করে মুখে ছিদ্র করি। কৃষ্ণ সেই নারিকেল জলপান করি, প্রভু শূন্য ফল রাখেন কবু জল ভরি। জল শূন্য ফল দেখি পণ্ডিত হর্ষিত, ফল ভাঙি শস্যে করে সৎপাত্র পূরিত। প্রত্যেকদিন 5-7টা নারকেলকে তিনি ছুলিয়ে সেগুলোকে শীতল করার জন্য জলে ডুবিয়ে রাখেন, যাতে ভগবানকে একদম প্রপার টেম্পারেচারে সেই নারকেলের জল অফার করা যায়। ভোগের সময় সেটাকে আবার ছুলবেন তিনি, ফ্রেশ। অনেক সময় কিরকম হয়, কেন বলছি, কতটা মাইনিউট ডিটেলস, একটা নারকেল সেটাকে ছুলতে হয়, তো ছুলে তারপরে সেটাতে ফুটো করে আমরা কাউকে অফার করি। তো রাঘব পণ্ডিত একবার সে নারকেল ছোলালেন, তারপর জলে ভিজতে দিলেন। অনেক সময় আমরা দেখি কিছুক্ষণ নারকেলটা থাকার পর একটু অক্সিডেশনের প্রভাবে যেখানটা ছোলা হয়েছে সেটা একদম ফুল হোয়াইট না থেকে একটু লাল লাল হয়ে যায়, দেখেছি আমরা অনেকেই। তো সেইটাও তিনি ভগবানকে ওইভাবে অফার করবেন না। আমরা ভাববো যে হ্যাঁ, একটু আগেই তো ছুলিয়েছিলাম, একটু লাল হয়ে যেতে কি হয়েছে, আবার ছোলাবেন, দিয়ে একদম হোয়াইট পিওর থাকবে, সেইটাতে তিনি ফুটো করে ভগবানকে অর্পণ করবেন।
তো ভোগের সময় পুনঃ সংস্করি করি, কৃষ্ণ সমর্পণ করে মুখ ছিদ্র করি। তো কৃষ্ণ এটাতে এত সন্তুষ্ট হন, এত ভক্তি ভরে, এত চিন্তা করে, মানে তার যে মেডিটেশন শুরু হচ্ছে, যে আমি কৃষ্ণকে অর্পণ করার জন্য এই নারকেলগুলো লাগিয়েছি, 10 ক্রোশ দূর থেকে দরকার আনাবো, তবু কৃষ্ণ এই মিষ্টি নারকেল ভোগ করতে হবে। কৃষ্ণের যেন প্রেজেন্টেশনটা ভালো লাগে, কৃষ্ণের যেন মনে না হয় এটা আমার ময়লা লাগছে, আমি একদম পুনরায় ফ্রেশ করে ছুলে দেবো, এই যে ভাব, তার যে মেডিটেশন, সেটাতে কৃষ্ণ এত সন্তুষ্ট। মাঝে মধ্যে রাঘব পণ্ডিতকে তিনি এটা বোঝানোর জন্য যে রাঘব আমি তোমার সেবায় অনেক সন্তুষ্ট, অনেক সময় পুরো নারকেলের জলটা কৃষ্ণ খেয়ে নিতেন, তিনি যখন ভোগটা নামাতেন কোনো জল অবশিষ্ট থাকতো না। আবার কৃষ্ণ কোনোদিন ভাবতেন যে এরকম যদি আমি প্রতিদিন খেয়ে নিই, যেভাবে ভোগ লাগাচ্ছে আমার তো প্রত্যেকদিন খেতে ইচ্ছা করে, কিন্তু আমি যদি প্রতিদিন খেয়ে রাঘবকে কিছু ফিরিয়ে না দিও, আমার প্রসাদ কি করে পাবে। তো কখনো কৃষ্ণ গ্রহণ করেন, আবার সেম ফিরিয়ে দেন পুরোটা, তখন জল অ্যাজ ইট ইজ থাকে। তো জল শূন্য ফল দেখি পণ্ডিত হর্ষিত, যেদিন জল শূন্য দেখেন নারকেলটা, তখন রাঘব পণ্ডিত খুব আনন্দিত হন যে আজকে কৃষ্ণ গ্রহণ করেছে। কিন্তু যেদিন জল পূর্ণ থাকে সেদিনও কৃষ্ণ গ্রহণ করেছেন, কিন্তু কৃষ্ণ সেটা ফিরিয়ে দিয়েছেন। তারপরে সেই নারকেলটা ভেঙে কৃষ্ণকে অফার করলেন, কৃষ্ণ জলটা পান করলেন। তারপর খালি নারকেলটা নিয়ে সেটাকে ভেঙে সেটাতে শ্বাসটা বের করে আবার ভগবানকে অর্পণ করতেন। শস্য সমর্পণ করি বাইরে ধ্যান, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন। তো তিনি সেই নারকেলের শ্বাস বের করে সেটাকে আবার পাত্রে এনে ভগবানের কাছে অর্পণ করতেন এবং বাইরে এসে মেডিটেশন করতেন। তো বলা হয় এমনিতে যে ভোগ লাগানোর পর ইউ শুড চ্যান্ট গায়ত্রী মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে, ভোগ আরতি গাইতে পারে, ইত্যাদি বিভিন্ন রুল রয়েছে। তো মেডিটেশন করেছেন রাঘব পণ্ডিত, যে কৃষ্ণ কিভাবে নারকেলের শ্বাসটা খাচ্ছেন সেইভাবে। তো এইভাবে পারফেক্ট অফারিং যাকে বলে, রান্না থেকে শুরু করে অফারিং পর্যন্ত সবকিছু রাঘব পণ্ডিতের পারফেক্ট সেবা, পরম পবিত্র সেবা, সেজন্য মহাপ্রভু নিজে গ্লোরিফাই করেছেন সেটাকে। তো তিনি দেখতেন ফিরে গিয়ে কৃষ্ণ শ্বাসটাও খেয়ে নিয়েছেন, এত সুন্দরভাবে অফার করলে কেন খাবে না। হুম। তো তারপর প্রভু শস্য খাইয়া পুনঃ পাত্র ভরে শ্বাসে, শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের প্রেম সিন্ধু ভাসে। একদিন ফল দশ সংস্কার করিয়া, ভোগ লাগাইতে সেবক আইল লইয়া। একদিন কি হলো, তো এইভাবে রাঘব পণ্ডিত শ্বাস অফার করে ভগবানকে, ভগবান বেশিরভাগ দিনই সবটা খেয়ে নেন, আবার কখনো কখনো সেটা রাঘব পণ্ডিতের জন্য ফিরিয়ে দেন। একদিন রাঘব পণ্ডিতের একজন সেবক, সে কৃষ্ণকে ভোগ লাগানোর জন্য 10টি নারকেল ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছিল। অবসর নাহি হয় বিলম্ব হইল, ফল পাত্রে হাতে সেবক দ্বারে তো রহিল। তো অনেক দেরি হয়ে গেছিল তার আনতে, সবকিছু ধুয়ে টুয়ে ভোগ নিবেদনের জন্য, সেটা খুব একটা সময় হাতে ছিল না, তার তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে, দেরি হয়ে গেছে। তাই সেই সেবকটি নারকেলের পাত্র হাতে নিয়ে দ্বারের বাইরে দাঁড়িয়ে রইল। তারপর কি হলো, দ্বারের উপর ভিতে তেহ হাত দিল, সেই হাতে ফল ছুইল পণ্ডিত দেখিল। পণ্ডিত কহে দ্বারে লোক করে গতায়াতে, তার পদ ধুলি উড়ি লাগে উপর ভিতে। তো রাঘব পণ্ডিতের সেই সেবক কৃষ্ণকে অফার করার জন্য নিয়ে যাচ্ছেন, রাঘব পণ্ডিত দেখছেন যে একবার সে ওই নারকেলটা হাতে নিয়ে দরজার উপরে হাত দিল, কিছু কড়া নাড়াতে বা কিছু নামাতে কিছু হাত দিয়েছিল, যে তারপরে আবার সেই হাতেই নারকেলটাকে ছুঁয়ে ভগবানকে ভোগ লাগাতে যাচ্ছে। রাঘব পণ্ডিত দেখে নিল, রাঘব পণ্ডিত এই দাঁড়াও, তুমি তো একটা ভোগ লাগাতে পারবে না। তা আমরা ভাববো যে যদি পাটাতে হাত দেওয়া হয়ে যায় বা নিচে হাত দেওয়া হয় তাহলে অপবিত্র হয়, দরজার ওপরে হাত লেগেছে তো অপবিত্র হওয়ার কি আছে, দরজার ওপরটাতে তো কোনো খারাপ জিনিস নেই। রাঘব পণ্ডিতের কনসিয়াসনেস কিরকম, যে না, ওই দরজা দিয়ে লোকজনে পেরিয়ে যাচ্ছে, তাদের ধুলো সেই দরজার চৌকাঠে আছে, বাতাসে সেই ধুলো উঠতে পারে, উঠে দরজার উপরে লাগতে পারে সেই, তো অতএব তুমি যদি দরজার উপরেও হাত দিচ্ছ তোমার হাতটা অপবিত্র হয়ে যাচ্ছে। তো এইরকম নজর রাঘব পণ্ডিতের, এইরকম ভাবে তিনি পুঙ্খানুপুঙ্খ অ্যাটেনশন টু ডিটেলস রাঘব পণ্ডিতের। তো বলছে তুমি যেহেতু সেইখানে হাত দিয়েছো, ফল অপবিত্র হয়ে গেল, ফেলে দাও, পুরো ফলটা তিনি ফেলে দিবেন, ধোয়ার কোনো প্রশ্ন নেই, কৃষ্ণের যোগ্য নয়, এটা পুরো ফেলে দিতে হবে সেটাকে।
এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া ওইছে পবিত্র প্রেম সেবা জগৎ জিনিয়া। তো এইরকম ভাবে এত পিওর যে সার্ভিস রাঘব পণ্ডিতের, সেটা কৃষ্ণকে জয় করে নিলেন। এবং এইরকম পবিত্র প্রেমের দৃষ্টান্ত এই জগতে আর কোথাও দেখা যায় না। তবে আর নারিকেল সংস্কার করাইল, পরম পবিত্র করি ভোগ লাগাইল। এই মতো কলা আম্র নারঙ্গ কাঁঠাল, যাহা যাহা দূর গ্রামে শুনিয়াছে ভাল। বহু মূল্য দিয়া আনি করিয়া যতন, পবিত্র সংস্কার করি করে নিবেদন। তো এই মতো শুধু নারকেল নয়, কলা, আম, কমলা লেবু, কাঁঠাল, এইরকম সমস্ত ফলই এত শুদ্ধতা সহকারে রাঘব পণ্ডিত অর্পণ করেন। এবং দূর দূর জায়গা থেকে যদি তিনি শুনেছেন ভালো ফল পাওয়া যাচ্ছে, তিনি বহু মূল্য দিয়ে সেটাকে আনিয়ে ভগবানকে ভোগ লাগাতেন, সুন্দর সংস্কার করে সেটাকে পরিষ্কার করে। এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এত মতো চিড়া হুড়ম সন্দেশ সকল। এই মতো পিঠা পানা ক্ষীরোদন, পরম পবিত্র আর করে সর্বোত্তম। কাসন্দি আচারাদি অনেক প্রকার, গন্ধ বস্ত্র অলঙ্কার সর্বদ্রব্য সার। এই মতো প্রেমের সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকের জুড়াই নয়ন। তো এগুলো হলো ফল। এরকমই শাক, ফল, মূল, চিড়া, মুড়ি, সন্দেশ, পিঠা পানা, ক্ষীর, কাসুন্দি, আচার, সমস্ত কিছু খাদ্যদ্রব্য এতই পবিত্রতা এবং ভক্তি সহকারে রাঘব পণ্ডিত ভগবানকে অর্পণ করতেন। শুধু খাদ্যদ্রব্য নয়, গন্ধ, বস্ত্র, অলংকার, ভগবানের যত নানাবিধ সেবা রয়েছে সবকিছু দ্রব্য সার এত সুন্দরভাবে রাঘব পণ্ডিত তিনি অফার করতেন। এইরকম প্রেমের সেবা দেখে সমস্ত লোকজনের নয়ন জুড়িয়ে যেত। এইভাবে মহাপ্রভু রাঘব পণ্ডিতের যে গ্লোরিস সেটা সবার সামনে বর্ণনা করলেন। এত বলি রাঘবের কইল আলিঙ্গনে, এই মতো সম্মানিল সর্বভক্তগণে। এইভাবে তিনি ধীরে ধীরে রাঘব পণ্ডিত আদি সমস্ত ভক্তদেরকে সম্মান প্রদর্শন করলেন এবং একে একে তাদেরকে বিদায় দিলেন। তো এটা হয়ে গেল কোকোনাট পাস টাইম রাঘব পণ্ডিতের, যেটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে দেখলাম। এরপর রাঘব পণ্ডিত আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, যেটা হচ্ছে রাঘবের ঝালি। সেটা আমরা দেখব চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 10th চ্যাপ্টার, সেখানে বর্ণনা করা হচ্ছে। তো রাঘব পণ্ডিতের ঝালি বিষয়টা কি খুব ইম্পর্টেন্ট। তো রাঘব পণ্ডিত তিনি যেহেতু রান্নার ডিপার্টমেন্টে রয়েছেন, তো সেই কারণে চ্যাপ্টার 10, তো সেই কারণে রাঘব পণ্ডিত এবং তার যে বোন দময়ন্তী দেবী, তারা সারা বছর ধরে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বানাতেন। এবং সেই খাদ্যদ্রব্য সেইগুলো যখন ভক্তরা গৌড় দেশ থেকে নীলাচলে যেতেন, তারা সব বহন করে নিয়ে যেতেন সেই সমস্ত খাদ্যদ্রব্য। আমরা আগেই বলেছিলাম যে মহাপ্রভু নীলাচলে চলে যাওয়ার পর গৌড়ের যে ভক্তগণ, তারা সবসময় চিন্তা করতেন যে কখন মহাপ্রভুর সাথে মিলিত হব। রথযাত্রার সময় তারা মিলিত হতেন। তো রথযাত্রার 1 মাস আগের থেকে তারা যাত্রা শুরু করতেন। 1 মাস লাগতো যেতে। রথযাত্রা থেকে শুরু করে 4 মাস তারা মহাপ্রভুর সাথে থাকতেন, আবার 1 মাস লাগতো ফিরে আসতে। তো যেতে 1 মাস, থাকতেন 4 মাস, আবার ফিরে আসতে 1 মাস, টোটাল 6 মাস চলে গেল এই নীলাচল নিয়ে মহাপ্রভু কেন্দ্রিক। এবং বাকি 6 মাস তারা গৌড়ে বসবাস করতেন, যার যেটা কাজ। নিত্যানন্দ প্রভু প্রচার করতেন, বিভিন্ন ভক্তরা তারাও প্রচার করতেন। আর বিশেষ করে রাঘব পণ্ডিত এবং দময়ন্তী দেবী, রাঘব পণ্ডিতের বোন, তারা মিলে সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য তৈরি করতেন এই 6 মাস ধরে, যে পরের বার যখন যাব মহাপ্রভুর কাছে নিয়ে যাব। তো সে রাঘব পণ্ডিতের ঝালি পুরো একদম সারি দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হতো রাঘব পণ্ডিতের তৈরি খাদ্যদ্রব্য। 6 মাস ধরে বানিয়ে যেত, বুঝতে পারছো? ওইটাই একটা 50-100টা লোক লাগবে রাঘব পণ্ডিতের বানানো খাবার নিয়ে যেতে। সেটা হচ্ছে রাঘবের ঝালি যাচ্ছে মহাপ্রভুর কাছে, হ্যাঁ, নীলাচলে। সেটা একটা বিরাট বড় ব্যাপার। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভক্তানুগ্রহকারকম
येन केनापि सन्तुष्टं भक्तदत्तेन श्रद्धया। जय जय गौरचन्द्र जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। वर्षांतरे सब प्रभुरे, वर्षांतरे सब भक्त प्रभुरे देखिते, परम आनंदे सब लीला चलो जाइते। अद्वैत आचार्य गोसाई सर्व अग्रगण्य, आचार्य रत्न आचार्य निधि শিবাসাদি ধন্য। তো সমস্ত ভক্তরা তারা নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রত্যেক বছরের মতোই, এবং তাদেরকে লিড কে করেছেন অদ্বৈত আচার্য গোসাই, তিনি সর্ব অগ্রগণ্য। তাছাড়া আচার্য রত্ন অর্থাৎ চন্দ্রশেখর আচার্য, আচার্য নিধি, পুণ্ডরিক বিদ্যানিধির মতো যারা গ্রেট ডিভোটিস, মহাপ্রভুর সিনিয়র ডিভোটিস, শিবাস পণ্ডিত, তারা সবাই যাচ্ছেন। যদ্যপি প্রভুরা আজ্ঞা গৌড়ে রহিতে, তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে। সবার পারমিশন আছে যাবার, কিন্তু একজনের নাই। নিত্যানন্দ প্রভুকে গৌড়ে থাকতে বলেছেন মহাপ্রভু প্রিচিং এর জন্য, কিন্তু সবাই যাওয়ার কালে ঠিক তিনি এসে জুটে যেতেন। আর কেউ সিনিয়র ডিভোটি বলে কেউ বারণ করতে পারতেন না যে মহাপ্রভু তো আপনাকে থাকতে বলেছেন, সেটা বলার সাহস কারণ নাই। একই সিনিয়র ডিভোটি, তারপরে অবধূত নিতাই, কখন কি কাকে লাথি মেরে দিবে কিছু বলার নেই। তো সেই জন্য কেউ তাকে কিছু বলার সাহস পেতেন না। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে, তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গেরও কারণে। তো এইটাই হচ্ছে প্রকৃত অনুরাগের লক্ষণ মহাপ্রভুর যেটা আছে, ভগবানের আজ্ঞা মানছে একদিকে, আবার একদিকে আজ্ঞা ভাঙছে। মহাপ্রভুর কথাই সে প্রিচিং করছে, কিন্তু আবার মহাপ্রভু বলেছেন যে না, তোমার প্রত্যেক বছর আমাকে দেখতে আসার দরকার নেই, সেটা কিন্তু মানছেন না, কারণ তার গভীর অনুরাগ, তিনি চাইলেও সেটা মানতে পারছেন না। রাসে জয়ছে ঘর যাইতে গোপীরে আজ্ঞা দিলা, তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে সে রহিলা। রাস নৃত্যের পূর্বে যেমন গোপীদেরকে আদেশ দিয়েছিলেন ঘরে ফিরে যেতে, কিন্তু তারা সেই আদেশ অমান্য করে তার সঙ্গে লাভের জন্য সেখানে রয়েছিলেন। অর্থাৎ কৃষ্ণ বংশীবট থেকে বংশীধ্বনি করছেন, আর সেই বংশীধ্বনি এমন ভাবে তিনি বাজাচ্ছেন যেন গোপিকাদেরকে তিনি ডাকছেন। সেই বংশীর ধ্বনি শুনে গোপিকারা মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এসেছেন যে শ্রীকৃষ্ণ তুমি ডাকছো আমাদেরকে। তো শ্রীকৃষ্ণ বলছেন যে কই না তো, আমি তো আমার বাঁশি বাজাচ্ছি, তোমরা মাঝরাতে ঘর ছেড়ে চলে এলে, মানে তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। তো গোপীরা বলছে না, এইভাবেই তো তুমি ডাকো আমাদেরকে, তোমার বাঁশির একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে, যেটা শুনলে আমরা বুঝতে পারি আমাদেরকে ডাকছো, সেজন্য আমরা চলে এসেছি। আর আসার আগে আমরা এটা ভাবিনি যে সেকেন্ড বার যে আমরা ঘরে ফিরে যাব আমাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা, মাঝরাতে ঘর ছেড়ে বেরিয়ে গেছি আমরা। হ্যাঁ, তো সোসাইটি, সমাজ আমাদেরকে কি বলবে, তোমার কাছে এসেছি আর তুমি এখনো বলছো কই, আমি তো ডাকিনি, আমাদেরকে ফিরে যেতে বলছো, এরকম করো না কৃষ্ণ। তো সেই রকম ভাবেই ভগবান কৃষ্ণ তাদেরকে, গোপিকাদেরকে বলেছিলেন ফিরে যেতে, কিন্তু গোপিকারা ফিরে যেতে চাননি। সেরকমই নিত্যানন্দ প্রভুরও এখানে বিষয়টা বলা হচ্ছে যে যদিও মহাপ্রভু চেয়েছিলেন যে তিনি গৌড়েই থাকুন, কিন্তু তার এত অনুরাগ মহাপ্রভুর সঙ্গে যে তিনি ঠিক চলে আসছেন। আজ্ঞা পালনে কৃষ্ণের জয়ছে পরিতোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি সুখ পোষ। বলছি কৃষ্ণের আজ্ঞা পালন করলে কৃষ্ণের আনন্দ তো হয়, কিন্তু প্রেম বশত কেউ যদি কৃষ্ণের আজ্ঞা ভঙ্গ করে, সেটাতে কৃষ্ণের আরো সুখ হয়। কৃষ্ণ যেটা বলছেন, তার ভক্ত যদি বলেন না কৃষ্ণ তোমার কথাই হবে না, আমি যেটা বলছি সেটা হবে, এইভাবে কৃষ্ণের উপর কেউ যদি কন্ট্রোল করেন, সেটা কৃষ্ণের আরো বেশি ভালো লাগে। তবে এখানে একটা ক্যাচ হচ্ছে, আমাদের মতো ভক্ত কাল থেকে যদি শুরু করে কৃষ্ণ তুমি গীতায় যা বলেছো বলেছো, আজ থেকে আমার মত অনুসারে সেবা হবে, তাহলে হয়ে গেল। কারণ আমাদের যে পজিশন সেটা আমাদের নিত্যানন্দ প্রভু নয়, আমরা মা যশোদাও নই, আর গোপীও নয়, তো আমাদের নরকে স্থান হবে। তো এটা অনলি সিনিয়র ডিভোটিসদের জন্য। বাসুদেব দত্ত মুরারি গুপ্ত গঙ্গা দাস, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত কিঞ্চন কৃষ্ণ দাস, মুরারি গরুড় পণ্ডিত বুদ্ধিমন্ত কান, সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান, শুক্লাম্বরণ সিংহানন্দ আর যতজন, সবাই চলিলা নাম না যায়
কাশী মিলিলা আসিয়া, শিবানন্দ সেন চলিলা সবারে লইয়া। তো আমরা এটা আগে আলোচনা করেছি যে সমস্ত ভক্তরা নবদ্বীপের একত্রিত হন, কুলিন গ্রাম শিখণ্ড থেকেও ভক্তরা একত্রিত হন, অদ্বৈত আচার্যের কাছে আসেন, সেখান থেকে স্টার্ট হয় যাত্রা। শিবানন্দ সেন সেই যাত্রার ম্যানেজার। আর তারপরেই বলা হচ্ছে রাঘব পণ্ডিতের ঝালি, সেটাও যাচ্ছে। রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া, দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া, নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরেক প্রভু যাহা করেন উপভোগ। তো রাঘব পণ্ডিত এদিকে ঝালি সাজিয়ে চলছেন, এবং তার যে বোন সারা বছর ধরে মানে প্রায় 6 মাস ধরে তিনি এই সমস্ত আইটেম বানিয়েছেন। হুম এটা সেখানে গেলে আমরা দেখতে পাবো, এখনো সাজানো আছে রাঘবের ঝালিতে কি কি থাকতো রাঘব ভবনে। দেখি ইন্টারনেটেও থাকতে পারে অ্যাভেলেবেল। রাঘব পণ্ডিত ঝালি পানিহাটি। এটা হচ্ছে রাঘব ভবন, সেটা আমরা দেখবো। তো এখানে একটা ডিসক্রিপশন দেওয়া হচ্ছে যে কিভাবে রাঘবের ঝালি বই নিয়ে যাওয়া হতো। এই যে সংকীর্তন করতে করতে সমস্ত ভক্তরা যাচ্ছেন, আর মাথায় বড় বড় হাঁড়ি চাপিয়ে এক একজন ভক্ত নিয়ে যাচ্ছেন। বিভিন্ন ডিভোটিসরা তারা রাঘব পণ্ডিতের এবং তার বোনের বানানো বিভিন্ন আইটেম নিয়ে যাচ্ছেন সেখানে। তো যাই হোক, সেখানে গেলে আমরা আরো ডিটেলসে সেটা দেখতে পাবো। তো এভাবে রাঘব পণ্ডিতের এবং দময়ন্তী দেবীর বানানো বিভিন্ন খাদ্যদ্রব্য যাচ্ছে রাঘবের ঝালি নামে। নানা অপূর্ব ভোগ্যদ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরেক প্রভু যাহা করেন উপযোগ। 1 বছর ধরে প্রভু সেটা প্রাপ্ত হতেন। কি কি থাকতো সেখানে? আম্র কাসন্দি, আদা কাসন্দি, ঝাল কাসন্দি, বিভিন্ন ধরনের কাসন্দি তো প্রচুর, নেম্বু আদা আম্রকলি বিবিধ বিধান, আমশি আমখণ্ড তৈলাম্র আমসত্তা যত্ন করি গুন্ডা করি পুরাণ সুকুতা। তো গুঁড়ো করা শুক্তো, মানে বেশিরভাগ এরকম আইটেম বানাতেন যেগুলো অনেক দিন থাকবে, কারণ 1 বছর ধরে যাতে মহাপ্রভু খেতে পারেন। সুকুতা বলি অবজ্ঞানা করি চিত্তে, সুকুতায় যে সুখ প্রভুর তা নহে পঞ্চামৃতে। বলছি শুক্তো রেঁধেছে বলে এটা ভেবো না ও এতদিন ধরে এত রান্নার বহর, তো কি রেঁধেছে না শুক্তো রেঁধেছে, এরকম ভাবার কিছু নাই। এই শুক্তো খেতে মহাপ্রভুর যা ভালো লাগে, পঞ্চামৃত তাকে দিয়ে দিলেও তারও তো ভালো লাগবে না। তো সেই জন্য ভক্তরা এত ভালোভাবে শুক্তো বানান। তো আমরা চেষ্টা করবো যাত্রা ম্যানেজারদেরকে বলার যে একদিন শুক্তো যদি পসিবল হয়, বা জানি না যদি টেম্পলও হয় তাহলে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না সেখানে। দেখা যাবে যতটা পারা যায় আমরা চেষ্টা করব যাত্রার মুডের সাথে অ্যালাইন করার সমস্ত কিছু। ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহ মাত্র লয়, শুকুতা পাতা কাসুন্দিতে মহাসুখ পায়। শুকুতা পাতা কাসুন্দি এগুলো খেয়ে মহাপ্রভু সাধারণ খাবার যদিও মনে হচ্ছে সেগুলো, কিন্তু এগুলো খেয়ে মহাপ্রভু মহাসুখ পেতেন। মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়, গুরু ভোজনে উদরে কভু আম হইয়া যায়। শুকতা খাইলে সেই আম হইবেক নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। তো এই যে দময়ন্তী দেবী রাঘব পণ্ডিতের যে বোন, তিনি মহাপ্রভুকে সাধারণ জ্ঞান করতেন, মনুষ্য বুদ্ধি করতেন, এবং সেটাতে প্রভুর অনেক আনন্দ হতো। কি ব্যাপার? যদি দময়ন্তী দেবী মহাপ্রভুকে ভাবেন ঈশ্বর, তাহলে ভাববেন ওনাকে যাই খাওয়াই কিছু সমস্যা নাই। কিন্তু দময়ন্তী দেবী ভাবতেন যে মহাপ্রভু এত কিছু যে খাচ্ছেন, যদি পেট খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমি বরং একটু শুক্তো পাঠাই, শুক্তোটা তিতো, তাহলে পেটে যদি অম্ল ভাব থাকে, অনেক কিছু খেয়ে অ্যাসিড হয়ে যায় না আমাদের, সেই অ্যাসিডটা প্রশমিত হবে এই শুক্তো খেয়ে, তিতো বেসিক খার জাতীয়। তো সেই চিন্তা করে দময়ন্তী দেবী শুক্তো পাঠাতেন। মহাপ্রভু সেই শুক্তোটা যখন পেতেন, তিনি ভাবতেন যে দময়ন্তী দেবী এই কথাটা চিন্তা করে আমার জন্য শুক্তো পাঠিয়েছে, সেটাতে তার অনেক আনন্দ হতো। যেমন জগন্নাথের জন্য লান্ডি মাতা
নিম বানিয়ে নিয়ে গেছিলেন, নিমের পেস্ট। জগন্নাথ আমার পুত্র জ্ঞান করতেন তিনি জগন্নাথকে যে আমার পুত্র এত কিছু খাচ্ছে, তার যদি পেটে অসুখ হয় তো সেজন্য আমি এই নিমটা নিয়ে যাই, সেটা বরং ওর ভালো। তো যদি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে কি নিয়ে এসেছো, এত ভালো ভালো খাবার থাকতে তুমি নিম নিয়ে এসেছো। কিন্তু জগন্নাথ বা চৈতন্য মহাপ্রভু তারা কি ভাবগ্রাহী জনার্দন, তারা কি নিয়ে এসেছে সেই বস্তুটা দেখবে না, কি চেতনা নিয়ে সেটা নিয়ে এসেছে সেটা দেখবে। যেহেতু তিনি ভাবছেন আমার ভালোর জন্য, যাতে আমি ভালো থাকি সেই কথাটা চিন্তা করে নিয়ে এসেছে, সেজন্য মহাপ্রভুর অত্যন্ত সুখ হচ্ছে। ঠিক সেইভাবেই জগন্নাথেরও সুখ হয়েছিল যখন লান্ডি মাতা নিয়ে এসেছিলেন। তো সেইভাবে মহাপ্রভুকে মনুষ্য বুদ্ধি করছেন, কিন্তু তাতে মহাপ্রভুর সুখ হচ্ছে। ঠিক যেমন ব্রজের গোপিকারা যশোদা মা কৃষ্ণকেও মনুষ্য বুদ্ধি করেন, তারা চিন্তা করেন, যশোদা মা চিন্তা করেন আমি কৃষ্ণকে না খাওয়ালে কৃষ্ণ বাঁচবে না, ঠিক আছে, তাই আমাকে ভালো করে খাওয়াতে হবে, আমাকে কৃষ্ণকে প্রোটেক্ট করতে হবে। তো এইভাবে সেরকম ভাবে চৈতন্য মহাপ্রভু যখন দেখছেন যে আমাকে সাধারণ মানুষের, যদিও দময়ন্তী দেবী জানেন মহাপ্রভু ভগবান, তবুও সাধারণ মানুষের মতো ভেবে আমার জন্য কেয়ার নিচ্ছেন, সেটা তো মহাপ্রভুর অনেক ভালো লাগলো। শুকুতা খাইলে সে আম হইবেক নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। প্রিয়েন সংগ্রত্ত বিপক্ষ সন্নিধা, ভূপাহিতম বক্ষসি পীরবস্তনে, সজম ন কাচিদ দ্বিজহো জলাবিলাম, বসন্তি হি প্রেমনি গুণানুবস্তুনি। কোনো প্রিয়জন মালা গেথে বিপক্ষ বা সপত্নী সন্নিধানে কোনো উন্নত স্তনযুক্ত বক্ষে অর্পণ করলে তিনি পঙ্কিল বলে তা পরিত্যাগ করেননি, কেননা জড় বস্তুতে গুণ সকল থাকে না, প্রেমেই থাকে। তো যাই হোক, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে বাহ্যিক জিনিসটার উপর নির্ভর না করে তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে মেন বিষয়। ধনিয়া মহুরীর তন্ডুল গুন্ডা করিয়া, নাড়ু বানিয়াছে চিনি পাক করিয়া। ধনে এবং মরি গুঁড়ো করে চিনিতে পাক করে দময়ন্তী দেবী নাড়ু বানিয়েছিলেন। তো এটাও হচ্ছে ডাইজেস্টিভ এড কাইন্ড অফ, যাতে মহাপ্রভুর ডাইজেশনের সুবিধা হয় সেজন্য মৌরির নাড়ু বানিয়েছেন এত জিনিস থাকতে। আর কি বানিয়েছেন, শুণ্ঠি খণ্ড নাড়ু আর আম পিত্ত হর, পৃথক পৃথক বান্ধ্রি বস্ত্রের পুতলি ভিতর, কলি শুণ্ঠি কেলি চূর্ণ কলি খণ্ড আর, কত নাম লইব শত প্রকার আচার, নারী খেলে খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল। তো এইভাবে তিনি অম্ল পিত্ত নাশকারী বিভিন্ন জিনিস, শুকনো আদার নাড়ু বানিয়ে ছোট ছোট কাপড়ের থলিতে সেগুলোকে বেঁধে রেখেছিলেন। হ্যাঁ, তো আদার বিভিন্ন ক্যান্ডি টাইপের বানিয়েছিলেন যেগুলো বহুদিন থাকবে। কলি শুণ্ঠি কলি চূর্ণ কলি খণ্ড, শত শত প্রকার আচার, হ্যাঁ সেই সব নাম গণনা করে শেষ করা যায় না। সেগুলো হয়তো আমরা বহু জিনিসের নাম শুনিনি বা কি সেগুলো জানি না আমরা, সেই সমস্ত জিনিস বানিয়েছেন। তিনি নারকেলের নাড়ু, গঙ্গা জল নাড়ু ইত্যাদি বহু প্রকার দীর্ঘস্থায়ী শর্করাজাত খাদ্যদ্রব্য বানিয়েছিলেন। চিনির জিনিস ঘি দিয়ে সেগুলোকে যাতে বহুদিন থাকে সেরকম জিনিস বানিয়েছেন। চিরস্থায়ী ক্ষীরসার মন্ডাদি বিকার, অমৃত কর্পূর আদি অনেক প্রকার, বহুদিন রেখে দেওয়া যায় সেরকম ক্ষীর সার, দুধ থেকে ননি তৈরি করে নানা প্রকার মিষ্টি, অমৃত কর্পূর আদি নানা প্রকার উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়েছিলেন। তো রান্না এক্সপার্ট ইস্তাদ এরকমই ছিল, জেনারেলি দুধের দ্রব্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু তিনি এমন ভাবে জিনিসগুলোকে বানিয়েছেন যেগুলো বহুদিন থাকবে যদিও দুধের আইটেম। শালিকা চটি ধান্যের আতপ চিড়া করি, নূতন বস্ত্রের বড় কুথলি সব ভরি। শালি ধানের আতপ চিড়া করে পাঠিয়েছেন, চিড়াটা অনেকদিন থাকবে। কতেক চিড়া হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে নাড়ু কয়লা কর্পূরাদি দিয়া। চিড়া এবং হুড়ুম মানে অনেক সময় বলা হয় মুড়ি, সেগুলোকে ঘিতে ভেজে সেগুলোকে পাক দিয়ে নাড়ু বানিয়েছিলেন। শালি ধানের তন্ডুল ভাজা চূর্ণ করিয়া, ঘৃতসিক্ত চূর্ণ কয়লা চিনি পাক দিয়া। কর্পূর মরিচ লবঙ্গ এলাচি রসবাস, চূর্ণ দিয়া নাড়ু কয়লা পরম সুবাস। তো শালি ধানের চাল ভেজে সেটাকে চূর্ণ করে ঘিতে ভিজিয়ে তারপর আবার চিনিতে পাক করে কর্পূর গোলমরিচ লবঙ্গ এলাচ অন্যান্য মশলার গুঁড়ো মিশিয়ে পরম সুগন্ধযুক্ত নাড়ু তৈরি করেছিলেন। তো এখানে বিভিন্ন রেসিপিস বলা আছে, এগুলো যদি মহাপ্রভুকে ভোগ লাগাই, মহাপ্রভু দময়ন্তী দেবীর কথা স্মরণ করবেন আর আমরা কৃপা পেয়ে যাব।
শালি ধানের খই পুনরায় ঘিতে ভেজে চিনিতে পাক করে তাতে কর্পূর আদি দিয়ে উখড়া বা মুড়কি তৈরি করেছিলেন। ফুটকলায় চূর্ণ করে ঘিতে ভেজে চিনিতে পাক করে কর্পূর দিয়ে নাড়ু তৈরি করেছিলেন। দময়ন্তী দেবী যে হাজার হাজার রকম উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়েছিলেন তাদের নাম আমি এক জন্মে বলে শেষ করতে পারবো না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। এত ধরনের রান্না, সেগুলো শেষ করা যাবে না বলে। রাঘবের আজ্ঞা আর করেন দময়ন্তী, দুহার প্রভুতে স্নেহ পরম ভগতি। রাঘব পণ্ডিতের আদেশে তার ভগিনী দময়ন্তী দেবী এই সমস্ত খাদ্যদ্রব্য তৈরি করেছিলেন। চৈতন্য মহাপ্রভু প্রতি তাদের দুজনেরই পরম স্নেহ এবং ভক্তি ছিল। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া পাপড়ি করিলা দিলা গঙ্গা দ্রব্য দিয়া। গঙ্গা মাটি এনে গুঁড়ো করে কাপড়ে ছেঁকে তাতে গন্ধদ্রব্য মিশিয়ে দময়ন্তী দেবী পাপড়ি ছোট ছোট করে দিয়েছিলেন। সে গঙ্গা মাটি বেসিক্যালি, সেগুলোকে সাবানের মতো ইউজ করা যাবে, মহাপ্রভু মাখতে পারবেন। পাতুল মৃৎপাত্রে সন্ধান আদি বরি আর সব বস্ত্র ভরে বস্ত্রের কুথলি। আচার এবং অন্যান্য অনুরূপ কিছু বস্ত্র দ্রব্য তিনি পাতলা মাটির পাত্রে ভরে দিয়েছিলেন এবং অন্য সমস্ত দ্রব্য তিনি কাপড়ের ঝুলিতে ভরে দিয়েছিলেন। সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি কইলা পরিপাটি করি সব ঝালি ভরাইলা। ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া, তিন বোঝারি ঝালি বহে ক্রম করিয়া। ছোট ঝালি থেকে তিনি দ্বিগুণ বড় ঝালি করলেন এবং তারপর পরিপাটি করে সমস্ত ঝালিগুলি ভরলেন। ঝালি বেঁধে সেগুলি তিনি মোহরের ছাপ দিয়ে বন্ধ করে দিলেন, সিল করে দিলেন, সেগুলো একদম নীলাচলে গিয়ে খুলবে। তিনজন বাহক সেই বোঝাগুলি ক্রম করে বয়ে নিয়ে যাচ্ছিল। সংক্ষেপে কহিলু এই ঝালির বিচার, রাঘবের ঝালি বলি বিখ্যাতি যাহার। তো এইটা সংক্ষেপে বর্ণনা হলো, এর বর্ণনা যদি করা যায় তার শেষ হবে না। ঝালির উপর মুন্সিব মকরধ্বজ কর, প্রাণ রূপে ঝালি রাখে হইয়া তৎপর। মকরধ্বজ কর হচ্ছেন রাঘব পণ্ডিতের সেবক। তো ঝালির যে প্রোটেকশনের দায়িত্ব সেটা হচ্ছে মকরধ্বজ করের উপর দেওয়া আছে, ঝালি যেন সেই সালামত পৌঁছে যায় নীলাচলে, কোনো রকম যেন তার সাথে প্রবলেম না হয়। তো এইভাবে তারা আগলে সমস্ত ঝালিগুলিকে নিয়ে নীলাচলে এসেছিলেন। তো তারপরে এসে মহাপ্রভুর সাথে দেখা হয় এবং বিভিন্ন লীলা হয়। তো এরপরে আমরা দেখব যে মহাপ্রভু এই রাঘবের ঝালি তিনি কিভাবে আস্বাদন করছেন, সেটা বর্ণনা আছে একটু পরে। অন্তলীলা 10th চ্যাপ্টার ভার্স নাম্বার 107 থেকে। তো যেহেতু আমাদের কাছে টাইম কম আছে, কিছু কিছু জায়গা স্কিপ করে করে আমরা দেখছি, সেজন্য। তো লেটস গো টু 107। ওকে। পূর্বে যদি গোড় হইতে ভক্তগণ আইলো, প্রভুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হইল। তো রাঘবের ঝালি চলে এসেছে এবং তার সাথে গৌড়ের অনেক ভক্তবৃন্দ তারা এখন জগন্নাথপুরীতে বাস করছেন। তো স্বভাবতই তাদের মনে হবে যে সারা বছর আমরা তো বেঙ্গলেই থাকি, আর এখন আমাদের সেই সৌভাগ্য হয়েছে যে আমরা নীলাচলে আছি। তো নীলাচলে অ্যাটলিস্ট যতদিন আছি ততদিন আমরা তো নিজের হাতে রেঁধে মহাপ্রভুকে খাওয়াই। বাড়ি থেকে কেউ কেউ বিভিন্ন জিনিস নিয়েছে, শুকনো জিনিস, কিন্তু নিজের হাতে রেঁধে মহাপ্রভুকে নিজের বাড়িতে ভিক্ষা দেওয়া সেটা একটা মহা সৌভাগ্যের বিষয়। তো সেজন্য তারা মহাপ্রভুকে কিছু খাওয়াতে চাইলেন। কেহ কোন প্রসাদ আনি দেয় গোবিন্দ ঠাই, ইহা যেন অবশ্য ভক্ষণ করেন গোসাই। তো সবাই বিভিন্ন আইটেম বানিয়ে এনে গোবিন্দের হাতে দিচ্ছেন, দিয়ে বলছেন যে গোবিন্দ এটি রইল, মহাপ্রভুকে কিন্তু অবশ্যই খাওয়াবে এবং জানাবে মহাপ্রভুর কিরকম লেগেছে। কেহ পৈড়, কেহ নাড়ু, কেহ পিঠা পানা, বহুমূল্য উত্তম প্রসাদ প্রকার যার নানা। অমুক এই দিয়াছে গোবিন্দ করে নিবেদন, ধরি রাখো বলি প্রভু না করে ভক্ষণ। তো গোবিন্দ সেটা নিয়ে এসে বলে অমুক দিয়েছে, এটা অদ্বৈত আচার্য এটা দিয়েছে আপনাকে মহাপ্রভু, শিবাস ঠাকুর এটা দিয়েছে। তো এরকম বলে বিভিন্ন জিনিস গোবিন্দ মহাপ্রভুর সামনে নিয়ে আসে, আর মহাপ্রভু ভাবতে থাকে যে ওহ, কত খাবো, দিন রাতি যে খাওয়াচ্ছ তোমরা, ধরে রাখো এটা, এখন পরে দেখা যাবে, এটা রেখে দাও পরে দেখছি। তো এরকম যাই বলেন গোবিন্দ, মহাপ্রভু বলেন যে রেখে দাও পরে দেখছি। ধরিতে ধরিতে ঘরের ভরিল এক কোণ, শত জনের ভক্ষ হইল যত হইল সঞ্চয়ন। তো এরকম মহাপ্রভু যে ধরো ধরো, মানে ওটা রাখো রাখো। তো সে ধরতে ধরতে গোবিন্দ বলছে যে একটা গোটা গোটা ঘরের পুরো ভরে যাচ্ছে আমার, 100 জনের খাবার ভরে গেছে একটা পুরো ঘর। তো আর আর তো ধরানো যাচ্ছে না সেখানে। আর এদিকে গোবিন্দের সমস্যা হয়েছে,
গোবিন্দকে সবাই জিজ্ঞেস করছে, কই গোবিন্দ, মহাপ্রভু খেলো? গোবিন্দের সব পুছে করিয়া যতন, আমা দত্ত প্রসাদে প্রভুরে কি করাইলা ভক্ষণ। মানে প্রভু খেয়েছে কিনা জিজ্ঞেস করছে না, গোবিন্দকে বলছে তুমি খাইয়েছ। মানে মহাপ্রভুর উপর তো আমাদের বিশ্বাস নাই যে ওনাকে দিলে উনি তো খাবেন নাই, কিন্তু তোমার উপর তো বিশ্বাস ছিল যে তুমি তো একটু যা হোক করে ইনিয়ে বিনিয়ে খাওয়াতে পারতে। তো তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি খাইয়েছ। তো এবারে গোবিন্দ সেটার উত্তর দিতে পারে না। কাহা কিছু কহি গোবিন্দ করে বঞ্চন, আর দিন প্রভুরে কহে নির্বেদ বচন। আচার যদি মহাশয় করিয়া যতনে, তোমারে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে। তুমি সে না খাও তারা পুছে বারবার, কত বঞ্চনা করিমু কেমনে আমার নিস্তার। তো বলছেন যে, গোবিন্দ বলছেন আমি তো কি বলবো খুঁজে পাই না, একটা হু হা দিয়ে যাও করে আমি এখান থেকে বেরিয়ে যাই। যখন ভক্তরা জিজ্ঞেস করে যে মহাপ্রভু খেয়েছেন কিনা, আপনি তো কিছুই খাচ্ছেন না, তো আমার কত পাপ হয়ে যাচ্ছে, কত বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে, বৈষ্ণবদেরকে মিথ্যে কথা বলতে হচ্ছে আমাকে। আর সত্যি কথা বললে তাদের মনে অনেক কষ্ট হবে, সেটা তো আমার অপরাধ লাগবে। তো বলছে আর কত আমি তাদেরকে বঞ্চনা করব, আর কত মিথ্যে কথা বলবো, আমাকে এবারে নিস্তার দাও। হ্যাঁ, তো আমাকে তুমি উদ্ধার করো, আমি ঘর থেকে বেরোতে পারছি না, বেরোলেই আমাকে লোকজন জিজ্ঞেস করছে মহাপ্রভু খেয়েছে কিনা। প্রভু কহে আদি বর্ষা, দুঃখ কাহা মানে, কে বা কি দিয়াছে তাহা আনো হয় এখানে। তো মহাপ্রভু বলছেন গোবিন্দকে, আহা আদি বর্ষা, তুমি কেন দুঃখ পাচ্ছ? গোবিন্দকে আদি বর্ষা বলছেন। আদি বর্ষা কথাটা মানে কি? মানে আদি থেকে যিনি বসে আছেন আমার কাছে, মানে তুমি তো প্রথম থেকে আছো আমার, তোমার মতো আপন আমার কে আছে আর? তো তুমি আমার নিজের লোক, একদম শুরু থেকে আছো আমার কাছে, তো তুমি কেন দুঃখ পাচ্ছ? ও তোমার দুঃখ দিয়েছে? ঠিক আছে ঠিক আছে, বলো কে কি দিয়েছে, আজকেই সব আমি খেয়ে নেবো, আর তোমাকে কাউকে মিথ্যা কথা বলতে হবে না। এত বলি মহাপ্রভু বসিলা ভোজনে, নাম ধরি ধরি গোবিন্দ করে নিবেদনে। এত বলে মহাপ্রভু ভোজনে বসলেন, গোবিন্দ নাম ধরে ধরে দিচ্ছেন, গোবিন্দ তো খুব আনন্দ। মহাপ্রভু এটা দিয়েছেন শিবাস ঠাকুর, এটা দিয়েছেন অদ্বৈত আচার্য, এটা রাঘব পণ্ডিতের ঝালি থেকে এসছে, এরকম বিভিন্ন তিনি বলছেন। আচার্যের এই পৈড় পানা সরপুপি, এই অমৃত গুটিকা মন্ডা কর্পূর কুপি, এই সমস্ত খাবার মানে পেঁড়া মিষ্টান্ন সরপুরি অমৃত গুটিকা মন্ডা কর্পূরের কুপি, এগুলো সব অদ্বৈত আচার্য দিয়েছেন। শিবাস পণ্ডিতের এই অনেক প্রকার পিঠা পানা অমৃত মন্ডা পদ্ম চিনি আর আর শিবাস পণ্ডিত এগুলো দিয়েছেন। আচার্য রত্নের এই সব উপহার, আচার্য নিধির এই অনেক প্রকার, পুণ্ডরিক বিদ্যানিধি এই দিয়েছেন, চন্দ্রশেখর আচার্য এই দিয়েছেন, বাসুদেব দত্ত এই দিয়েছেন, মুরারি গুপ্ত এই দিয়েছেন, বুদ্ধিমন্ত খান এই দিয়েছেন, সীমান সেন, সীমান পণ্ডিত, আচার্য নন্দন, তারা সবাই কি কি দিয়েছেন বললেন। কুলিন গ্রামের এই আগে দেখো যত, খণ্ডবাসী লোকের এই দেখো তত। এই দেখো এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কুলিন গ্রামের ভক্তরা দিয়েছে, আর ওই দিকে যেগুলো সেগুলো সব খণ্ডবাসী মানে শ্রীখণ্ডের ভক্তরা দিয়েছে। যেভাবে মহাপ্রভুকে একটা একটা দেখাচ্ছেন। ওইছে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে। প্রভু সব ভোজন করলো, যে ভক্তরা যা যা দিয়েছে মহাপ্রভু সব খেয়ে নিলেন। যদ্যপি মাসেকের বাসি মুকুতা নারিকেল, অমৃত গুটিকাদি পানাদি সকল, তথাপি নূতন প্রায় সব দ্রব্যের স্বাদ, বাসি বিস্বাদ নহে সেই প্রভুর প্রসাদ। তো এই সমস্ত ভক্তরা যে সমস্ত আইটেম দিয়েছেন, তারা দেওয়া মাত্র তো মহাপ্রভু খাননি, বহুদিন পরে খেয়েছেন, কিন্তু মহাপ্রভু কৃপার প্রভাবে সেগুলো কোনোটাই বাসি হয়ে যায়নি, নতুনের মতোই স্বাদ আছে। শতজনের ভক্ষ প্রভু দণ্ডেকে খাইলা, আর কিছু আছে বলি গোবিন্দে পুছিলা। তো প্রায় 100 জনের খাবার মহাপ্রভু এক দণ্ডে শেষ করে দিলেন, মানে 24 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে 100 জনের খাবার মহাপ্রভু শেষ করে দিলেন, জগন্নাথ রূপ দেখিয়ে দিলেন। তারপর গোবিন্দকে বললেন, গোবিন্দ আর কিছু আছে নাকি? গোবিন্দ বলে রাঘবের ঝালি মাত্র আছে, প্রভু কহে আজি রহু তাহা দেখি মুখ আছে। তো বলছে না প্রভু, অনেক ধন্যবাদ, শুধু রাঘবের ঝালিটি বেঁচে আছে এখন। তো প্রভু বলছেন ঠিক আছে, রাঘবের ঝালি ও চিন্তা নাই, রাঘব পণ্ডিত এখনই আমার মানে তোমাকে জ্বালাবে না সেটা নিয়ে, ও সারা বছর খাবার জন্যই দিয়েছে আমাকে, তো ওইটা আমি একটু একটু করে খাবো। তো যারা তোমাকে পথে ঘাটে দেখলে ধরছিল তাদের থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে যখন মহাপ্রভু তিনি সমস্ত কিছু খেয়ে নিলেন, আর দিন প্রভু যদি নিবৃতে ভোজন কইলা, রাঘবের ঝালি খুলি সকল দেখিলা। তো তারপরে মহাপ্রভু বলেছিলেন সে রাঘবের ঝালিকে তুমি রাখো এবং আমি একটু একটু করে খাবো।
পরের দিন নিভৃতে বসে মহাপ্রভু ভোজন করেছিলেন, রাঘবের ঝাড়িটাকে তখন খোলা হলো পরের দিন। সব দ্রব্যের কিছু কিছু উপযোগ কইলা, সাধু সুগন্ধি দেখি বহু প্রশংসিলা। সবকিছু একটু একটু করে তিনি আস্বাদন করতে লাগলেন, সেগুলির স্বাদ এবং সুগন্ধের অনেক প্রশংসা করলেন মহাপ্রভু। বৎসরেক তরে আর রাখিলা ধরিয়া, ভোজন কালে স্বরূপ পরিবেশে খসাইয়া। তো সেগুলি 1 বছর ধরে রেখে দেওয়া হলো। মহাপ্রভু যখন ভোজন করতেন, স্বরূপ দামোদর গোস্বামী একটু একটু করে সেগুলিকে পরিবেশন করতেন। তো মহাপ্রভু সারা বছর ধরে এই রাঘবের ঝালি উপভোগ করতেন। কবু রাত্রিকালে কিছু করেন উপযোগ, ভক্তের শ্রদ্ধার দ্রব্য অবশ্য করেন উপভোগ। তো অনেক সময় হয় না, আমাদের যদি কোনোদিন রাত্রি জাগরণ করতে হয় কোনো কারণে, হয়তো স্কুলের প্রজেক্ট আছে বা কিছু পড়াশোনা, তো তখন মিডনাইট স্ন্যাক্সের দরকার হয় আমাদের। তো রাঘব পণ্ডিতের এত সৌভাগ্য যে মহাপ্রভু অনেক সময় সারা রাত তিনি ঘুমাতেন না, সংকীর্তন করতেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। তখন যদি মহাপ্রভুর একটু খিদে লাগতো, তো মহাপ্রভু বলতেন যে গোবিন্দ রাঘবের ঝালি থেকে কিছু নিয়ে এসো তো। তো মিডনাইট স্ন্যাক্স হিসাবেও কাজ করতো মহাপ্রভুর। তো কত বড় সৌভাগ্য রাঘব পণ্ডিতের, কত তিনি মহাপ্রভু সেটাকে কত মানে আদর সহকারে গ্রহণ করছেন, সেই রস আস্বাদন করছেন। কারণ এটা ভক্তের শ্রদ্ধার দ্রব্য। পত্রম পুষ্পম ফলম তোয়ম যেমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। যে প্রেম ভক্তি দিয়ে রাঘব পণ্ডিত বানিয়েছেন, সেটা মহাপ্রভু আস্বাদন করতেন। তো এই হলো রাঘবের ঝালির মাহাত্ম্য, যেটা আমরা শ্রবণ করলাম চৈতন্য চরিতামৃত থেকে। এরপর আমরা আলোচনা করব চৈতন্য ভাগবত থেকে, যে কিভাবে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এনারা সবাই রাঘব পণ্ডিতের বাড়িতে এসেছিলেন, রাঘব ভবনে, এবং সেখানে কি কি লীলা হয়েছিল। তো এই চৈতন্য ভাগবতের অন্তলীলার চ্যাপ্টার 5-এ সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, এবং এখানে আরো অনেক কিছু লীলা রয়েছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার অফ চৈতন্য ভাগবত, প্রায় 759 শ্লোকাস রয়েছে এখানে। তো এখানে এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের যাত্রার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দাস গদাধরের লীলা রয়েছে, সেখানে বরানগরে ভাগবত আচার্যের লীলা রয়েছে, সেখানে রাঘব ভবনের লীলা রয়েছে। তো এটা আমরা আজকে স্টার্ট করছি, অবশ্যই আজকে শেষ হবে না, ধীরে ধীরে এটাকে কভার করার চেষ্টা করব। তবে এই চ্যাপ্টারের শুরুর দিকে রাঘব ভবনে কি কি লীলা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। সো লেটস স্টার্ট অন্তখণ্ড চ্যাপ্টার 5। তো এই চ্যাপ্টারের কনসেপ্টটা কি না, মহাপ্রভু গৌড় দেশ থেকে নীলাচলে প্রত্যাবর্তন এবং প্রতাপরুদ্ধের উদ্ধার। অর্থাৎ মহাপ্রভু তিনি যখন মানে সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে গেলেন, সেটা তো আমরা জানি। নীলাচলে যাবার পর মহাপ্রভু বহুবার বৃন্দাবন যাবার চেষ্টা করেছিলেন। আগের কিছু হরিকথা সিরিজ আমরা সেটা আলোচনা করেছিলাম। তো একবার তিনি গৌড় হয়ে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কানাই নাটশালা থেকে ফিরে গেলেন না। সেইবারে কানাই নাটশালাতে রূপ সনাতনকে কৃপা করে তিনি ফিরে এলেন। অনেক লোক হয়ে গেছিল বলে মহাপ্রভু আর গেলেন না। তো সেই যে গৌড় হয়ে তিনি আবার নীলাচলে ফিরে এলেন, সেই যাত্রাপথে বৃন্দাবন না গেলেও মহাপ্রভু বহু ভক্তের গৃহে বিভিন্ন লীলা করেছিলেন। তো সেটা আমরা দেখব যে মহাপ্রভু কি কি করেছিলেন, এবং সেই সময় মহাপ্রভু পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতেও এসেছিলেন, এবং পরে নিত্যানন্দ প্রভু এসেছিলেন। তো এখানে নিত্যানন্দ প্রভুর বহু লীলা দেখতে পাবো, মহাপ্রভুর লীলা দেখতে পাবো। আরো বিভিন্ন আমাদের যাত্রা রিলেটেড বহু পাস টাইম আমরা এখানে দেখতে পাবো। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বগুরু, জয় জয় ভক্ত জন বাঞ্ছা কল্প তরু, জয় জয় ন্যাসী মুনি শ্রী বৈকুণ্ঠনাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। তো গৌর সুন্দরের জয় হোক, তিনি সর্বগুরু, সমস্ত ভক্তজনের বাঞ্ছা কল্পতরু তিনি, ন্যাসী শ্রেষ্ঠ, ন্যাসী মুনি, সন্ন্যাসীদের মুনি তিনি, এবং বৈকুণ্ঠের নাথ তিনি, সমস্ত জীবের প্রতি তার শুভ দৃষ্টিপাত করুন। তো ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, সমস্ত ভক্তগণ সহিত চৈতন্য মহাপ্রভুর জয় হোক। যেমন আমরা বলি শিবাস আদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়, তো সেরকম বলা হচ্ছে যে সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় হোক।
শেষ খণ্ড কথা ভাই শুনো এক মনে, শ্রী গৌর সুন্দর বিহরিলেন যেমনে। তো এটা হচ্ছে শেষ খণ্ডের কথা, মানে অন্তখণ্ড। তো এটার কথা শুনো, যেভাবে চৈতন্য মহাপ্রভু তার বিহার করলেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে গৌড়ে এলেন এবং গৌড় থেকে তিনি আবার নীলাচলে ফিরে যাচ্ছেন। তো প্রথমেই তিনি এলেন কুমারহট্টে শিবাস ঠাকুরের ভবনে। তো শিবাস ঠাকুর আমরা তো জানি নবদ্বীপে তার বাড়ি, শিবাস অঙ্গনে। তো কুমারহট্টে তিনি কি করছেন না, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গাতে চলে যান, কেউ আর নবদ্বীপে থাকতে পারেননি, কারণ নবদ্বীপে থাকলে আরো বেশি করে তাদের মন খারাপ হবে। তো কুমারহট্ট বা হালি শহরে চলে গেছিলেন শিবাস ঠাকুর। তো সেখানে কি হলো, তো মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে গেছিলেন এর আগে। মানে যখন মহাপ্রভু গৌড়ে এলেন, বিভিন্ন ডিভোটিদের বাড়ি ভিজিট করছেন, তো অদ্বৈত আচার্যের বাড়িতে গেছিলেন শান্তিপুরে। সেখান থেকে মহাপ্রভু এলেন হালি শহর বা কুমারহট্টে শিবাস ঠাকুরের বাড়িতে। কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমারহট্ট শ্রীবাস মন্দিরে। কৃষ্ণ ধ্যানানন্দে বসিয়াছেন শিবাস, আচম্বিতে ধ্যান ফল সম্মুখে প্রকাশ। নিজ প্রাণনাথ দেখি শিবাস পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীর। শ্রীচরণ বক্ষে করি পণ্ডিত ঠাকুর, উচ্চৈস্বরে দীর্ঘশ্বাসে কাঁদেন প্রচুর। তো অদ্বৈত আচার্যের বাড়ি থেকে মহাপ্রভু যখন কুমারহট্টে শিবাস ঠাকুরের বাড়িতে এলেন, তো এসে তিনি কি দেখলেন, শিবাস পণ্ডিত তিনি ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, কৃষ্ণের ধ্যান করছেন। আর তিনি চোখ খুলে দেখলেন মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছেন আমার গৃহ মন্দিরে। তো আমি যে কৃষ্ণের উপর ধ্যান করছিলাম, সেই কৃষ্ণ আমার চোখের সামনে আবির্ভূত হয়ে গেল, ধ্যানের ফল এত তাড়াতাড়ি প্রাপ্ত হয়ে গেল। নিজ প্রাণনাথ দেখি শিবাস পণ্ডিত দণ্ডবোধ হইয়া পড়িলা পৃথিবীর। দণ্ডবোধ হয়ে প্রণাম জানালেন মহাপ্রভুকে। শ্রীচরণ বক্ষে করি পণ্ডিত ঠাকুর, উচ্চৈস্বরে দীর্ঘশ্বাসে কাঁদেন প্রচুর। মহাপ্রভুর চরণকে তার বক্ষে ধারণ করে অনেক ক্রন্দন করলেন, সেই ক্রন্দনের দ্বারা সেই মহাপ্রভুর চরণকে অভিষিক্ত করলেন। গৌরাঙ্গ সুন্দর তখন শিবাস ঠাকুরকে তিনি আলিঙ্গন করলেন কোলে করে। মহাপ্রভুও তার ক্রন্দনের দ্বারা শিবাস ঠাকুরের যে অঙ্গ সেটাকে অভিষেক করলেন। সুকৃতি শিবাস গোষ্ঠী চৈতন্য প্রসাদে, সবে প্রভু দেখি ঊর্ধ্ববাহু করি কাঁদে। শুধু শিবাস ঠাকুর নয়, শিবাস ঠাকুরের পুরো বংশ, তার ভাই, তার পুত্র, তার যে পত্নী, সবাই মহাপ্রভুর যে কৃপায় তারা অত্যন্ত সুকৃতিবান, এবং তারা সবাই প্রভুকে দেখে ঊর্ধ্ববাহু করে আনন্দে নৃত্য করেছেন। বৈকুণ্ঠ নায়ক মহাপ্রভু তাদের বাড়িতে এসেছেন। বৈকুণ্ঠ নায়ক গৃহে পাইয়া শিবাস, হেন নাহি জানেন কি জন্মিল উল্লাস। আপনে মাথায় করি উত্তম আসন, দিলেন বসিলা তথি কমল লোচন। চতুর্দিকে বসিলেন পারিষদ গণ, সবাই গায়েন কৃষ্ণ নাম অনুক্ষণ। তো নিজে মাথায় করে একটা পীড়ার মতো বসার আসন শিবাস ঠাকুর এনে দিলেন, মহাপ্রভু সেটাতে বসলেন এবং চতুর্দিকে তার বিভিন্ন পার্ষদ বর্গরা বসলেন। সবাই কৃষ্ণ নাম কীর্তন করছেন মহাপ্রভু এসেছেন বলে। জয় জয় করে গৃহে পতিব্রতাগণ, হইল আনন্দময় শিবাস ভবন। তো যত প্রতিব্রতা নারীরা ছিলেন, মাতাজিরা, তারা জয় জয় ধ্বনি দিলেন এবং সমস্ত শিবাস ঠাকুরের যে বাড়ি সেটা আনন্দময় হয়ে গেল। প্রভু আইলেন মাত্র পণ্ডিতের ঘর, বার্তা পাই আইলা আচার্য পুরন্দর। তাহানে দেখিয়া প্রভু পিতা করি বলে, প্রেমাবেশে মত্ত তানে করিলেন কোলে। তো আচার্য পুরন্দর, যিনি নবদ্বীপবাসী একজন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন, মহাপ্রভুর পিতার সমান বয়স। তো মহাপ্রভু তাকে দেখেই পিতৃস্নেহে তাকে তিনিও ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভুকে দেখে। বাসুদেব দত্ত সেখানে এলেন, হ্যাঁ, শিবানন্দ সেনও সেখানে এলেন তার সমস্ত আপ্তবর্গদেরকে নিয়ে। তো মহাপ্রভু শিবাস ঠাকুরের ঘরে এসেছেন এবং সমস্ত ভক্তরা মহাপ্রভুর সাথে দেখা করার জন্য আসছেন। আচার্য পুরন্দর
বাসুদেব দত্ত, শিবানন্দ সেন সবাই আসছেন। এই যে বাসুদেব দত্ত, তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের অবতার। এই বাসুদেব দত্ত এই মহাপ্রভুকে বলেছিলেন যে মহাপ্রভু, আমি চাই যে আপনি আমাকে এই বর দিন যে পৃথিবীর সবাইকে আপনি ভগবত ধামে নিয়ে চলে যান, আর সবার পাপ আমার অ্যাকাউন্টে দিয়ে দিন, আমি এখানে সবার জন্য ভোগ করব, আর আপনি সবাইকে নিয়ে চলে যান ভগবত ধামে। তো সেই বাসুদেব দত্ত এলেন মহাপ্রভুর কাছে। প্রভুর পরম প্রিয় বাসুদেব দত্ত, তাহার কৃপা এসে জানেন সর্বতত্ত্ব। জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতে কৃপালু চৈতন্য রসে মত্ত। তো বাসুদেব দত্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, ঠিক যেরকম নৃসিংহদেবের প্রিয় হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো মহাপ্রভুর কৃপায় সেই বাসুদেব দত্ত সমস্ত তত্ত্ব জানেন। জগতের হিতকারী বাসুদেব দত্ত মানে সমস্ত সময় বাসুদেব দত্ত তিনি সমস্ত জগতের কল্যাণের কথা চিন্তা করতেন, কিভাবে এই জগতের কল্যাণ হবে। কেউ যদি নিজের কল্যাণের কথা চিন্তা করে, প্রহ্লাদ মহারাজ যেরকম রেগে যেতেন, তো সেরকম কেউ যদি স্বার্থপরতা দেখায় যে আমি ভক্তি করব, ভগবত ধামে যাব, এই জগৎ খুব খারাপ জায়গা, আমি এখানে থাকতে চাই না বাবা, আমি ভগবত ধামে চলে যাই, এইসব কথা যদি শোনে বাসুদেব দত্ত বা প্রহ্লাদ মহারাজ, তারা অত্যন্ত রেগে যান যে হ্যাঁ, তুমি একা ভক্তি করে ভগবত ধামে চলে গেলেই হবে, এত লোক যেখানে পড়ে আছে তোমার কোনো দায়ী দায়িত্ব নাই। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায় না দেব মুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে না পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষ একো। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায়ই আমি দেখি যে সমস্ত মুনি ঋষিরা তারা নির্জনে চলে যাচ্ছে নিজে ধ্যান করার জন্য, এবং তারা নিজেদের মুক্তি নিয়ে চিন্তিত। এই জগতে যে কত মায়ামুগ্ধ জীব আছে তাদের উদ্ধার কি করে হবে একবারও ভাবছে না, এরা কোন প্রকারের সাধু। হ্যাঁ, তো এটা হচ্ছে গোষ্ঠানন্দ স্পিরিটস প্রহ্লাদ মহারাজের, যে তিনি সবাইকে নিয়ে ভগবত ধামে যেতে চান। দরকার হলে তিনি বলছেন আমি সবার জন্য থেকে যাব অনন্তকাল, সবার পাপ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, আমি এখানে থেকে যেতে চাই, সবাইকে নিয়ে চলে যাও ভগবত ধামে। সর্বভূতে কৃপালু চৈতন্য রসে মত্ত, সেই রকমই বাসুদেব দত্ত সমস্ত জীবের কল্যাণ চাইতেন এবং চৈতন্য মহাপ্রভুর যে রস সেটাতে তিনি মত্ত। গুণগ্রাহী অদশ দরসী সভাপ্রতি ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি, ঠিক প্রহ্লাদ মহারাজের মতো তার সমস্ত সিমটম। ব্রহ্মণ্যা শীল সম্পন্যা সত্যসন্ধা জিতেন্দ্রিয়া, হ্যাঁ, তো ঠিক সেই রকম প্রহ্লাদ মহারাজের মতো ক্যারেক্টার, যে বড়দের প্রতি প্রপার সম্মান প্রদর্শন করা, আহ গুরু ঈশ্বর ভাবনা, যারা গুরুজন তাদেরকে সম্মান করা, যারা জুনিয়র তাদেরকে স্নেহ করা, যারা ইকুয়াল তাদের সাথে ফ্রেন্ডশিপ, যার সাথে যেরকম আচরণ করা দরকার। ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি, আদর্শ প্রচারক যেরকম হয় সেই রকম। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা যা করতি সমধ্যমা। তো এই মধ্যম অধিকারী যিনি প্রচারক, কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি উত্তম অধিকারী প্রচারক। তো যাই হোক, এইভাবে তিনি সবাইকে, প্রহ্লাদ মহারাজের মতোই তার ক্যারেক্টার হুবহু মিলে যায়। বাসুদেব দত্ত দেখি শ্রী গৌর সুন্দর কোলে করি কান্দিতে লাগিলা বহুতর। বাসুদেব দত্ত তিনি শিবাস ঠাকুরের গৃহে যখন এলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করে কাঁদতে লাগলেন। মহাপ্রভু ভাবছেন, আমি যে কাজটা করতে এলাম সেই কাজে এ পিএইচডি করে বসে আছে, এ আমার থেকেও ঊর্ধ্বে। আমি এলাম সবাইকে উদ্ধার করতে, আমার যত না দরদ, এ আমার থেকেও এক কাঠা উপরে, লোককে উদ্ধার করার জন্য বলছে আমার অ্যাকাউন্টে সবার পাপ দিয়ে দাও, তবুও সবাইকে উদ্ধার করো। তো মহাপ্রভুর যে মনের ভাব সেটার সাথে পূর্ণরূপে অ্যালাইন্ড, তার থেকেও বেশি অ্যালাইন্ড হচ্ছেন বাসুদেব দত্ত, সেজন্য বাসুদেব দত্ত মহাপ্রভুর এত প্রিয়। তো বাসুদেব দত্ত ধরি প্রভুর চরণ উচ্চস্বরে লাগিলেন করিতে ক্রন্দন, উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। বাসুদেব কান্দিতে কি আছে হেন জন, শুষ্ক কাষ্ঠ পাষাণ আদি করে ক্রন্দন। আর বাসুদেব দত্ত যখন ক্রন্দন করছেন, কেউ কানতে বাকি নাই, এমনকি শুষ্ক কাঠ পাষাণ তারাও ক্রন্দন করেন, মানুষ তো দূরের কথা। বাসুদেব দত্তের যতৈক গুণ সীমা, বাসুদেব দত্ত বহি নাহিক উপমা। বাসুদেব দত্তের যে গুণের সীমা সেটা বর্ণনা করা সম্ভব নয়, তার উপমার কেউ নেই। মানে আমরা এটা বলতে পারি না যে বাসুদেব দত্ত যে এনার মতো বা ইনি বাসুদেব দত্তের মতো, এটা বলা যাবে না। বাসুদেব দত্ত কার মতো, না বাসুদেব দত্ত বাসুদেব দত্তের মতোই, তার কোনো উপমা নাই।
হেন সে প্রভুর প্রীতি দত্তেরও বিষয়। প্রভু বলে, আমি বাসুদেবেরও নিশ্চয়। আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার, এ শরীর বসুদেব দত্তেরও আমার। মহাপ্রভু বারবার বলছেন, আমি বাসুদেবের, আমার এই শরীর বাসুদেব দত্তের। দত্ত আমার যথা বেচে তথাই বিকায়, সত্য সত্য ইহাতে অন্যথা কিছু নাই। বলছে বাসুদেব দত্ত যদি আমাকে বিকেও দিতে চায়, যেখানে বলবে আমি সেখানেই বিকে যাব। আমার দেহটা আমি বাসুদেব দত্তের চরণে বিক্রি করে দিয়েছি। তো মহাপ্রভু এত গ্লোরিফাই করেছে কেন বাসুদেব দত্তকে? কারণ বাসুদেব দত্ত একটা মহাপ্রভুর অত্যন্ত ফেভারিট সার্ভিস করছেন, সেটা হচ্ছে প্রচার সার্ভিস। তো সেই জন্যে কিছুদিন আগে কয়েকজন প্রশ্ন করেছিলেন, তো সেটা আমি বলছিলাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা কখনোই আমাদের ভাবা উচিত নয় যে আগে আমি পিওর ডিভোটি হই তারপর আমি প্রচার করব। এখন আমার নিজেরটা দেখতে হবে। হুম। আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটা সময় আছে, সেই অনুযায়ী আমাদের প্রচার করা উচিত। প্রচার না করলে আমরা গৌর সুন্দরের কৃপা লাভ করতে পারবো না। এই যে আমরা বলছি যে আমি আগে ভালো ভক্ত হই তারপর আমি প্রচার করব, তো মূল কথা হচ্ছে প্রচার যদি না করো তুমি কোনোদিনই ভালো ভক্ত হতে পারবে না। কারণ ভালো ভক্ত হতে গেলে গৌরচন্দ্রের নিতাই চাঁদের কৃপা লাগবে। আর আমি যদি প্রচারটাই না করি তাহলে আমি তাদের কৃপা কিভাবে প্রাপ্ত হব? যার বেশি ইনকাম সে বেশি ডোনেশন দেবে, কম ইনকাম কম ডোনেশন দিবে। তুমি যদি কম শাস্ত্র জানো, তোমার কম সময় আছে, তুমি কম প্রচার করবে। যেদিন বেশি শাস্ত্র জানবে, যেদিন ভগবান বেশি সময় দেবে, সেদিন বেশি প্রচার করবে। কিন্তু প্রচার বন্ধ করে দেবো, সেটা তো কোনো মানে হয় না। ঠিক যেমন আমার কম সময় আছে, আমি সাধনা কম করলাম, এখন পরীক্ষা আছে সামনে, তো যখন পরীক্ষা হয়ে গেল বেশি সাধনা করলাম। ঠিক সেই রকম ভাবে আমাদেরকে কিছু না কিছু প্রচার কার্য করতেই হবে, না হলে কিন্তু আমরা মহাপ্রভু কৃপা প্রাপ্ত হতে পারবো না। এবং তার জন্য যে আমাকে শাস্ত্র সমস্ত জেনে নিতে হবে আগে, সেটার কোনো দরকার নেই। যতটুকু জানি ততটুকু প্রচার করব। একটা ছোট বাচ্চা যখন শিল প্রভুপাদের সামনে সবাইকে বলছিলেন, তুমি জানো কে ভগবান, কে ভগবান? আর কেউ না বলতে পারলে সে বাচ্চাটা বলে দিচ্ছিলেন, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তো শিল প্রভুপাদ সেটা দেখে অনেক খুশি হয়েছিলেন, বলছে দেখো এই বাচ্চাটা একটাই লাইন জানে, আর অন্য কোনো ফিলোসফি জানে না সে বড় কিছু, সে শুধু জানে কৃষ্ণ ভগবান, সেইটাই সে প্রচার করছে সবাইকে। তো এইভাবে আমরা যতটুকু জানি ততটুকু প্রচার করব। প্রচার মানে কি, আমার কনভিকশনটা আমি লোককে দেব। আমাদের প্রত্যেকের একটা মিনিমাম কনভিকশন আছে এই প্রসেসটাতে, যে কারণে আমরা টিকে আছি। যদি সেটা না থাকতো আমরা টিকে থাকতাম না। তো কেউ যদি সিম্পলি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কেন ভক্তি করছো, কেন টিকে আছো, প্রত্যেকের কাছে কিছু একটা অ্যান্সার আছে। সেটা ছোট হোক বড় হোক, শুদ্ধ ভক্তদের অনেক গভীর অ্যান্সার থাকবে যে আমি এই কারণে ভক্তি করছি। যে সামান্য ভক্ত জাস্ট ভক্তি শুরু করেছে কনিষ্ঠ অধিকারী, তারও একটা কিছু কারণ আছে। সে হয়তো বলে যে, কে হয়তো এরকম বলতে পারে, আর যাই হোক আমি মন্দিরটাতে গিয়ে একটা শান্তি পাই, সেজন্যই ভক্তি করি। ঠিক আছে, এটা সামান্য কিছু, সেই ফিলোসফি জানে না। আবার কেউ বলতে পারে যে আহ সমস্ত ফিলোসফি জানার পর আমি বারণ করতে পারিনি, সেজন্য আমি ভক্তি করি। যেমনটা আমার সাথে হয়েছিল। সবকিছু শোনার পর মানে আই ওয়াজ ইন্টারেস্টেড ইন ফিলোসফিক্যাল অ্যানালিসিস, যে কি বলছে শাস্ত্র তত্ত্ব কথা জানি, দিয়ে আমি ভেবেছিলাম এক যুক্তিতর্ক দিয়ে পরাস্ত করে দেবো, দিয়ে আমাকে আর কিছু গ্রহণ করতে হবে না। কিন্তু সমস্ত যুক্তিতর্ক দিয়েও যখন পরাস্ত করতে পারলাম না, তখন আমার নিজের মনে কোয়েশ্চেন হচ্ছে যে আমি করব নাই কি কারণে? আমাকে যে জব করতে বলছে, আমার জব না করার কোনো কারণ আছে? আমি যা যা যুক্তি দিয়েছিলাম সব তো খণ্ডন করে দিয়েছে। তো সেই কারণে আমি ভক্তি করছি। এবং তারপরে আরো বিভিন্ন কারণ থাকতে পারে, যে হ্যাঁ কিছুটা অনুভব হচ্ছে আমার ভক্তি করতে করতে, কিছুটা রিয়েলাইজেশন হচ্ছে, সেই সব কারণে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কারণ রয়েছে ভক্তি করার, জাস্ট সেইটা আমি এক্সপ্রেস করব। প্রচার মানে এটা নয় যে আমি যেটা সাধনা করেছি সেটা আমি বলে দিলাম। সেই জন্য বলে তোমার যতটা রিয়েলাইজেশন শেষ ততটুকু তোমার শেয়ার করা উচিত। তোমার কারণটা কি ভক্তি করার, সেইটা তুমি বলো। কারণ অনলি দ্যাট ইউ ক্যান সে কনভিনসিংলি। একটা শুদ্ধ ভক্ত সে হয়তো বলবে যে কৃষ্ণের ভক্তি করার কি আছে, মানে কৃষ্ণের ভক্তি ছাড়া কি করব? শূন্যায়তম জগৎ সর্বম, এই জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া কিছু নাই। ওটা বাদ দিয়ে কিছু দেখতে পাচ্ছ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এগুলো তোমার মাথায় ঢুকবে না। নাম বিনা কিছু নাহি কো আর, চৌদা ভুবন মাঝে আর কিছু আছে কৃষ্ণ ভক্তি ছাড়া, সে হয়তো এরকম বলবে। বুঝতে পারবে না, গাদা জিনিস আছে তো, দেখতে পাচ্ছি না মানে এটা কি? তো শুদ্ধ ভক্তের ভাষা আমরা বুঝতেই পারবো না। ঠিক আছে।
কিন্তু সেই জন্যে আমাদের শুদ্ধ ভক্তের ভাষাটা নিজের মুখে নিয়ে প্রচার করা উচিত নয়। আমার আমার মতো ভাবে প্রচার, আমার রিয়েলাইজেশনটা কি, যেটা আমি কনভিকশন সহকারে বলতে পারবো, সেইটা প্রচার করা উচিত। আমার যদি শুধু কীর্তনটা ভালো লাগে, বাকি অন্য কোনো কিছু ভালো লাগে না, তাহলে আমি ওইটাই বলতে পারবো। আমি আমি জোর করে বলতে পারি না। আমার হয়তো ফিলোসফি ভালো লাগে না, কিন্তু আমি বলতে, দেখো ফিলোসফিটা পড়ে দেখো, শিল প্রভুপাদের বই, ওটা দেখবে ভালো লাগতে পারে তোমার, এইভাবে যদি তুমি বলো, কেউ ওইটাকে গ্রহণ করবে না। কিন্তু তোমার কীর্তনটা ভালো লাগে, তো তুমি সেইটাতে কিন্তু কনভিন্সিংলি বলবে, যে যখন কীর্তনটা শুনি, আহা, মনে হয় আমি একটা আলাদা জগতে চলে এসেছি। তো তখন এই যে তোমার এক্সপ্রেশন, সেটা দেখে লোকে প্রভাবিত হবে, যে বা এত ভালো করে বলছে, তার মানে নিশ্চয়ই কিছু আছে। তো প্রিচিং ইজ জাস্ট দ্যাট, যে তোমার কি কনভিকশন, তুমি কেন ভক্তিতে টিকে আছো সেটা বলো। সেটার জন্য আমার তো ফিলোসফি জানার দরকার নেই কিছু। ফিলোসফিক্যাল কোয়েশ্চেন এলে তুমি সবসময় বলতে পারো যে আমি আমার সিনিয়রকে জেনে বলবো, এটা আমি জানি না। আর সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। সেটা বড় বড় মহারাজদেরও হতে পারে, তারাও বলতে পারে যে হ্যাঁ, এটা আমি দেখে বলতে পারি, এই মুহূর্তে আমার এই ইনফরমেশনটা মনে পড়ছে না। এই যে মহাপ্রভুর গণ, সে কোটি কোটি পার্ষদ আছে, কোন একটা পার্ষদ নিয়ে কেউ ধরো প্রশ্ন করে দিল, সেটা তুমি অ্যাট দ্য মোমেন্ট নাও জানতে পারো, সেটা দেখে বলতে হবে। এমনকি যারা গ্রন্থকার, তারাও অনেক সময় কনফিউজ থাকে। এই যে মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম সঞ্জয়, এরা দুজন আলাদা ব্যক্তি না একই ব্যক্তি? মিনকেতন আলাদা না রামদাস আলাদা, না দুজনে এক ব্যক্তি? এরকম বহু, রামদাস যখন বলা হচ্ছে কে মাঝে মধ্যে অবিরাম ঠাকুর, না তিনি মিনকেতন রামদাস, এরকম প্রচুর ডাউট আছে। অত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখা সম্ভব নয়। তার মধ্যে যতটুকু পাচ্ছি আমরা সেভাবে গ্রহণ করতে হবে। তো সেজন্য কোয়েশ্চেনকে আমাদের চিন্তা করলে হবে না, আমরা যেটুকু জানি সেটা দিয়ে প্রচার করতে হবে। তো এই জন্য এত কথা, যে আমরা তো শুনছি সবকিছু, বাসুদেব দত্ত মহাপ্রভু খুব প্রিয়, তো আমরা কিছু স্টেপ নিচ্ছি। কি স্টেপ? এটাই যে নিজের যে আমার ক্যাপাসিটি অনুযায়ী হ্যাভ টু প্রিচ, এই কৃপার লাভ করার জন্য। আমি এইটুকু বলে রেখে দিতে পারি না, উনি বাসুদেব দত্ত ছিলেন তাই মহাপ্রভু করেছেন, আমি তো পতিত, আমি পতিতই থেকে যাব, মহাপ্রভু কৃপা করারও দরকার নেই আমাকে, আমি পতিত থাকতেই পছন্দ করি, সেরকম বললে হবে না। না, এত কিছু শোনা হচ্ছে এই কারণে যে তা আমরা নিজেদেরকে তুলতে পারি সেই পতিত অবস্থা থেকে। তো সেটার চেষ্টা করতে হবে, নাহলে আমরা বেসিক্যালি আহ কৃষ্ণ ভক্তিতে এসে আমরা যদি নিজেদেরকে উদ্ধার করার চেষ্টা না করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রতারক। হয় প্রচারক হতে হবে তোমাকে, আর নাহলে তুমি প্রতারক, নিজেই নিজেকে প্রতারণা করেছো। তো এই জিনিসগুলো চিন্তা ভাবনার বিষয়। বাসুদেব দত্তের বাতাস যার গায়ে লাগিয়াছে, তারে কৃষ্ণ রক্ষিবে সদাই। মহাপ্রভু বলছেন এই বাসুদেব দত্তের এত গ্লোরিস, তার, তিনি যাচ্ছেন কোনো রাস্তা দিয়ে, তার গা দিয়ে বাতাস লেগে গেছে, সেই বাতাসটা অন্য কারোর গায়ে যদি লাগে, তাহলে কৃষ্ণ তাকে রক্ষা করবেন। সত্য আমি কহি শুনো বৈষ্ণব মন্ডল, এ দেহ আমার বাসুদেবেরও কেবল। আবার বলছেন মহাপ্রভু, সত্য করে বলছি, কেউ ডাউট করবে না সমস্ত বৈষ্ণবেরা, এই দেহটা একমাত্র আমার বাসুদেবের। আনন্দে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, ভক্ত বাড়াইতে গৌর সুন্দর। আচ্ছা, বাসুদেব দত্তের প্রভুর কৃপা শুনি, আনন্দে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, ভক্ত বাড়াইতে গৌর সুন্দর, যে জানে যেন করে ভক্ত তেন করে না আপনে। তো এইভাবে ভক্তদের গুণগান করতে মহাপ্রভু খুব পছন্দ করেন। ভক্তরা যেরকম গুণগান করেন মহাপ্রভুর, মহাপ্রভু সেরকম ভক্তদের গুণগান করতে পছন্দ করেন। এই মত রঙ্গে প্রভু শ্রী গৌর সুন্দর, কতদিন রহিলেন শিবাসের ঘর। শিবাস রামাই দুই ভাই গুণ গায়, বিহল হইয়া নাচে বৈকুণ্ঠের রায়। চৈতন্যের অতি প্রিয় শিবাস রামাই, দুই চৈতন্যের দেহ দ্বিধা কিছু নাই। সংকীর্তন ভাগবত পাঠ ব্যবহারে, বিদূষক লীলায় অশেষ প্রকারে। জন্মায়েন প্রভুর সন্তোষ শ্রীনিবাস, যার গৃহে প্রভুর সর্বাদ্য পরকাশ। তো এইভাবে শিবাস পণ্ডিতের বাড়িতে আছেন, শিবাস পণ্ডিতের ভাইয়ের নাম শ্রীরাম পণ্ডিত, তারা দুজন মিলে মহাপ্রভুর অত্যন্ত সেবা করছেন, তাকে ভাগবত শোনাচ্ছেন। অনেক মানে রসিক ভক্ত তারা, মহাপ্রভুর সাথে ভাগবত আলোচনা করছেন। তো শিবাস ঠাকুরের শরণাগতি এবং শিবাস ঠাকুরকে একদিন একটা বর প্রদান করলেন মহাপ্রভু। সেটা কি হয়েছিল? একদিন প্রভু শ্রীনিবাসের সহিত, ব্যবহার কথা কিছু কহেন নিভৃত। প্রভু বলে তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা কুলায় বা কেমতে কুলাও। মহাপ্রভু একদিন শিবাস ঠাকুরকে জিজ্ঞেস করেন, শিবাস, তোমাকে তো দেখছি দিন রাত এই ঠাকুর পুজো নিয়ে তুমি আছো, ভাগবত পড়ছো, ওই তোমাকে তো এতদিন ঘরে থাকলাম, কোনোদিন বাইরে যেতে দেখলাম না।
তুমি তো গৃহস্থ, তুমি কি করে সংসার চালাচ্ছ? প্রভু বলে, তুমি দেখি কোথাও না যাও, কেমতে কুলাও, তুমি কিভাবে কুলাচ্ছ, চলছে কি করে তোমার? শিবাস বলেন, প্রভু কোথাও যাইতে নালই আমার চিত্ত কহিনু তোমাতে। শিবাস বলে, না প্রভু, কোথাও যেতে আমার ভালো লাগে না। প্রভু বলে, পরিবার অনেক তোমার নির্বাহ কেমতে, তবে হইবে সবার। তো মহাপ্রভু বলছেন, কিন্তু তোমার পরিবার তো অনেক, কিভাবে তাদের নির্বাহ হবে? শিবাস বলেন, যার অদৃষ্টে যা থাকে সেই হইবেক মিলিবেক যেতে পাকে। তো শিবাস ঠাকুর বললেন, যার অদৃষ্টে যা লেখা থাকে সেটাই হবে। মহাপ্রভু, তো আমার যদি খেতে খাওয়া লেখা থাকে আমি খেতে পাবো? তো এখানে এখানে একটা ওয়ার্নিং রয়েছে, ডোন্ট ইমিটেট শিবাস ঠাকুর। একটু পরেই দেখতে পাবো শিবাস ঠাকুরের বাইরে না গেলেও কেন চলে যায়, সেটার একটা বিশেষ কারণ আছে। কিন্তু তুমি যদি সেটা করো, তার মানে আমি কৃষ্ণকে নিজের দাস বানাতে চাইছি, যে আমি স্পিরিচুয়াল সেন্স গ্রাটিফিকেশন করবো আর কৃষ্ণ আমার তুমি সব কাজ করে দাও, সেটা আমাদের মোটেই ঠিক নয়। তো যাই হোক, শিবাস ঠাকুর বলছে যে আমার কপালে যা লেখা আছে তাই হবে প্রভু। তো তখন মহাপ্রভু বলছেন, প্রভু বলে, তবে তুমি করহ সন্ন্যাস, তাহা না পারিব মুই বলেন ও শিবাস। তো শিবাস ঠাকুরকে মহাপ্রভু বলেন, না তাহলে শিবাস তুমি সন্ন্যাস নিয়ে নাও, তুমি যদি কোনো কাজ করবে না বলছো জড় জাগতিক, সন্ন্যাস নিয়ে নাও। তো শিবাস ঠাকুর বলছে, না না, সন্ন্যাস আমি নিতে পারবো না। প্রভু বলে, সন্ন্যাস গ্রহণে না করিবা, ভিক্ষা করিতেও কারো দ্বারে না যাইবা, কেমতে করিবা পরিবারের পোষণ, কিছু তো না বুঝিমুই তোমার বচন। তো মহাপ্রভু বলছেন, তুমি সন্ন্যাসও নিবে না, আবার কারোর ঘরে ভিক্ষা করতেও যাবে না, তুমি যে কিভাবে সংসার চালাবে আমার তো মাথায় ঢুকছে না। এটা হচ্ছে বিষয়, যে ভক্তের চিন্তা নয়, ভগবানের চিন্তা। অর্জুন বলে দিয়েছে যে কালকে যদি আমি জয়দ্রথকে না মারি আমি অগ্নিতে প্রবেশ করে যাব, দিয়ে সুন্দর ঘুমাতে চলে গেছে সে। এবারে কৃষ্ণ সারা রাত ভাবছে কি করে আমি কালকেকে বাঁচাবো। কালকে সমস্ত কৌরব গোটাটা সেনাটা এমন ভাবে সাজাবে যাতে জয়দ্রথকে না মারা যায়, বাস, তাহলে ওদের হয়ে গেল। অর্জুন দিনের শেষে প্রবেশ করবে অগ্নিতে। তো তখন ভগবান একটা বুদ্ধি করলেন, যে কালকে আমাকে সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢাকতে হবে, দিয়ে আর্লি সন্ধ্যা করতে হবে, জয়দ্রথ বেরিয়ে আসবে, এনজয় করবে, তখন আবার চক্র সরিয়ে সূর্যকে উদয় করতে হবে, দিয়ে অর্জুন মারবে। এই সমস্ত ভগবান চিন্তা করছেন, ভক্ত ঘুমাতে চলে গেছে। তো সেই মতো এখানে মহাপ্রভুর চিন্তা হয়ে গেল শিবাস ঠাকুরের কি করে চলছে। শিবাস ঠাকুরের কোনো চিন্তা নেই, একালেতে কোথাও না গেলে না আইলে, বটমাত্র কাহারেও আসিয়ে না মিলে। মহাপ্রভু বলছেন, এখনকার যা দিনকাল শিবাস, তুমি যদি ভিক্ষা না করো তাহলে কেউ তোমার মুখে এসে কিছু দিয়ে যাবে না, কি করে চালাচ্ছ তুমি শিবাস? না মিলিল যদি আসে তোমার দুয়ারে, তবে তুমি কি করিবা বলো হো আমারে। শিবাস বলেন, হাতে তিন তালি দিয়া, এক দুই তিন এই কহিলু ভাঙিয়া। তো মহাপ্রভু জিজ্ঞাসা করে, শিবাস, যদি মনে করো আজকালকার দিনে, এখন তো ভালো দেখছি কয়েকজন তোমাকে ঘরে দিয়ে যাচ্ছে জিনিসপত্র, তো মনে করো কালকে তোমাকে কেউ যদি না দিয়ে যায় ঘরে, কি হবে? শিবাস ঠাকুর বলছে, কি আবার হবে, এই তো এক দুই তিন। মহাপ্রভু বলছে, এক দুই তিন মানে কি বলতে চাইছো তুমি? তো প্রভু বলে, এক দুই তিন যে করিলা, কি অর্থ ইহার বলো, কেন তালি দিলা? এক দুই তিন মানেটা কি, এর অর্থটা কি? শিবাস বলেন, এই দৌড়ানো আমার, তিন উপবাসে যদি না মিলে আহার, তবে সত্য কহ ঘট বাঁধিয়া গলায়, প্রবেশ করি মুমুই সর্বথা গঙ্গায়। তো শিবাস ঠাকুর বলছেন, এই এক দুই তিন মানে পরপর 3 দিন আমি দেখব, যদি 3 দিন আমার ঘরে কেউ কোনো খাবার দিতে না আসে, তাহলে আমি গলায় কলসি নিয়ে গঙ্গায় ডুবে যাব। তাহলে আমি জানবো যে ভগবান আর আমার জন্য খাবার লিখেননি, তো আমার আর বেঁচে থাকার দরকার নেই। 3 দিন উপবাস করবো ম্যাক্সিমাম, চতুর্থ দিন আর উপবাস করবো না, আমি ডাইরেক্ট গঙ্গায় ডুবে যাব। এইটা যখন বললেন, তখন মহাপ্রভু হুঙ্কার করে উঠলেন। এই মাত্র শিবাসের শুনিয়া বচন, হুঙ্কার করিয়া ওঠে শচীর নন্দন। প্রভু বলে, কি বলিলি পণ্ডিত শিবাস, তোর কি অন্যেরও হইবে উপাস। মহাপ্রভু তখন বুঝে গেলেন, এই শিবাস তো এত বড় স্টেপ নিয়ে নিয়েছে, আমি তো সামান্য বলছিলাম কাজ করো সংসার চালাও, হ্যাঁ শিবাস পণ্ডিত বলছে 3 দিন উপবাস করে না খেতে পেলে মরে যাব, আমার ভক্ত সে মরে যাবে না খেতে পেয়ে, তা কি করে হয়? তো মহাপ্রভু বলছে যে না, এরপর আমাকেই স্টেপ নিতে হবে। কি বলিলি শিবাস পণ্ডিত, অন্যের উপাস হইবে তোর ঘরে, আর তুই 3 দিন পরে মারা যাবি? যদি কদাচিৎ বা লক্ষ্মীও ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে। বলছে, আমি আজ থেকে তোকে একটা বর দিলাম, যে এমনটাও হতে পারে যে লক্ষ্মী দরিদ্র হয়ে গেছে, যিনি সম্পদের দেবী তিনি দরিদ্র হয়ে গেছেন, এটা হলেও সম্ভব, কিন্তু তোমার ঘরে কোনোদিনও দারিদ্র হবে না।
তোমার ঘরে কোনোদিনও খাবারের অভাব হবে না। আপনে যে গীতা শাস্ত্রে বলিয়াছু মুই, তাহ কি শিবাস এবে পাশরিলে তুই। তো শিবাস ঠাকুর, তুমি কি ভুলে গেছো আমি গীতাতে কি বলেছি? অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। ভক্তের সমস্ত ভার আমি গ্রহণ করি, তার খাওয়া পড়ার সব দায়িত্ব। যে জন চিনতে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেহ মুই মাথায় বহিয়া। যে অনন্য ভক্তি সহকারে আমার চিন্তা করে, তার সমস্ত কিছু আমি মাথায় বয়ে তাকে ভিক্ষা দিই। এখানে বিষয়টা হয়েছে, একটা শর্ত রয়েছে, অনন্য ভক্তি। শিবাস ঠাকুর অনন্য ভক্ত ছিলেন, কিন্তু আমরা তাকে যদি ইমিটেট করতে চাই, আমরা প্রতারণা করব বেসিক্যালি নিজেদেরকে। তো সেই জন্য আমাদের নিজেদের স্থান বুঝে আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু বা গুরু তাদের সাথে আলোচনা করে আমাদের স্টেপ নেওয়া উচিত। শিবাস ঠাকুর মতো ভক্তকে ইমিটেট করতে যাওয়া উচিত নয়। যেই মোরে চিনতে নাহি যায় কারো দ্বারে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে, তথাপি না চাই, তথাপি না চাই না লয় মোর দাসে। মোর সুদর্শন চক্র রাখে মোর দাস, মহাপ্রলয়েও যার নাহি কো বিনাশ। তো এইভাবে মহাপ্রভু তিনি বললেন যে যে অনন্য ভক্ত, তার প্রোটেকশন, তার খাবার দায়িত্ব সবকিছু আমি গ্রহণ করি। কোন চিন্তা মোর সেবকের ভক্ষ করি, মুই যার পোষ্টা আছে সবার উপরই। আমার যে সেবক তোমার মতো ভক্ত, তাদের খাবার চিন্তা করতে হবে না, আমি আছি তো। সুখে শ্রীনিবাস তুমি বসে থাকো ঘরে, আপনি আসিবে সব তোমার দুয়ারে। শ্রীনিবাস তুমি ঘরেই বসে থাকো, কোনো চাপ নিও না, অটোমেটিক্যালি তোমার ঘরে সব আমি পাঠিয়ে দেবো। মরে যাওয়ার কথা বলো না তবু, এই সমস্ত কেন বলছো? অদ্বৈতের তোমারে আমার এই বর, জরাগ্রস্ত নহিবে দোহার কলেবর। তো অদ্বৈত আচার্য তোমার প্রতি আমার এই বর, তোমাদের ঘরে কোনোদিন খাবারের অভাব হবে না, আর তোমরা কোনোদিন বুড়ো হবে না। তো রাম পণ্ডিতের মানে শিবাস ঠাকুরের ভাই শ্রীরাম পণ্ডিতকে ডেকে চৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু বলে শুনো রাম আমার উত্তর। জ্যেষ্ঠ ভাই শিবাসেরে তুমি সর্বথাই, সেবিবে ঈশ্বর বুদ্ধে আমারও আজ্ঞায়। প্রাণসহ তুমি মোর শ্রীরাম পণ্ডিত, শিবাসের সেবা না ছাড়িবা কদাচিৎ। তার উপর এক্সট্রা প্রোটেকশনের জন্য শিবাস পণ্ডিতের যে ভাই শ্রীরাম পণ্ডিত, তাকে মহাপ্রভু বলে দিলেন, শুনো শ্রীরাম, তুমি সবসময় তোমার এই ভাই শিবাস পণ্ডিতকে সেবা করবে, তার সেবা কখনো ছেড়ো না। এক মিনিট। তো শ্রীরাম পণ্ডিতকেও মহাপ্রভু এইভাবে বলে দিলেন। তো এইভাবে শিবাস পণ্ডিতের চরিত্র বর্ণনা করা রয়েছে। সেখানে কতদিন থাকার পর মহাপ্রভু এলেন পানিহাটিতে। তো এই লীলাটা আমরা জাস্ট একটু স্টার্ট করব, তারপরে আরো অনেক কিছু ডেসক্রিপশন রয়েছে, সেগুলো পরের দিন আলোচনা করব। কতদিন থাকি প্রভু শিবাসেরও ঘরে, তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে। তারপর শিবাস ঠাকুরের ঘর থেকে পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু এলেন। কৃষ্ণ কার্য আছেন রাঘব পণ্ডিত, সম্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত। প্রাণনাথ দেখিয়া শ্রী রাঘব পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীত। তো আচানক সেখানে মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর রাঘব পণ্ডিত কৃষ্ণের কাজ করেছিলেন, কৃষ্ণের সেবা করেছিলেন। মহাপ্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং দণ্ডবোধ হয়ে পৃথিবীতে পড়ে মহাপ্রভুকে প্রণাম জানালেন। দৃঢ় করি ধরি রমা বল্লভ চরণ, আনন্দে রাঘব আনন্দ করো এক রন্ধন। প্রভু রাঘব পণ্ডিতের করি করে, সিঞ্চিলেন অঙ্গ তার প্রেমানন্দ জলে। তো রাঘব পণ্ডিত ক্রন্দন করছেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার অশ্রু জলে থেকে সিঞ্চিত করলেন। হেন সে আনন্দ হইল রাঘব শরীরে, কোন বিধি করিবেন কিছুই না স্ফুরে। রাঘবের ভক্তি দেখি শিবৈকুণ্ঠনাথ, রাঘবের করিলেন শুভ দৃষ্টিপাত। প্রভু বলে রাঘবের আলোয় আসিয়া, পাশরিল সব দুঃখ রাঘব দেখিয়া। তো মহাপ্রভুকে দেখে কি করবেন রাঘব পণ্ডিত, তিনি খুঁজে পাচ্ছেন না। আর মহাপ্রভু বলছেন, রাঘব পণ্ডিতের বাড়িতে এসে আমার অনেক শান্তি হয়। হ্যাঁ, গঙ্গাতে মজ্জন কইলে যে সন্তোষ হয়, সেই সুখ পাইলাম রাঘব আলয়ে। যেমন যতই ক্লান্তি থাক, তুমি যদি গঙ্গা একবার স্নান করে নাও, উঠে মনে হবে খুব ফ্রেশ লাগে, সমস্ত ক্লান্তি দূরীভূত। সেই রকম রাঘব পণ্ডিতের বাড়িতে এলেই আমার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়। তো তখন হাসি বলে, প্রভু শুনো রাঘব পণ্ডিত, কৃষ্ণের রন্ধন গিয়া করহ তরিত। আজ্ঞা পায় শ্রী রাঘব পরম সন্তোষে, চলিলেন রন্ধন করিতে প্রেম রসে। তো মহাপ্রভু রাঘব পণ্ডিত বললেন, যাও রাঘব,
একটু রান্না করো কৃষ্ণের জন্য, আমরা প্রসাদ পাবো। তো রাঘব পণ্ডিত অত্যন্ত আনন্দিত হয়ে রান্না করতে গেলেন। চিত্তবৃত্তি যতেক মানুষ আপনার, সেই মতো পাক বিপ্র করিলা অপার। আইলেন মহাপ্রভু করিতে ভোজন, নিত্যানন্দ সঙ্গে আর যত আপ্তগণ। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে এসেছেন, আরো বিভিন্ন ভক্তগণকে নিয়ে এসেছেন। তো মহাপ্রভু তারপর সেখানে প্রসাদ পাবেন। ভোজন করেন গৌরচন্দ্র লক্ষ্মীকান্ত, সকল ব্যঞ্জন প্রভু প্রশংসে একান্ত। প্রভু বলে রাঘবের কি সুন্দর পাক, এমতো কোথাও আমি নাহি খাই শাক। শাকেতে প্রভুর প্রীত রাঘব জানিয়া, রান্ধিয়া আছেন শাক বিবিধ আনিয়া। তো এখানে গৌরচন্দ্র তিনি রাঘব পণ্ডিতের রান্না প্রশংসা করতে লাগলেন যে রাঘবের কি সুন্দর পাক, কি সুন্দর রান্না করেছে রাঘব পণ্ডিত। আগে রাঘব পণ্ডিতের অফারিং এর মহিমা বর্ণনা করেছেন, কত সুন্দরভাবে অফারিং করেন আমরা দেখলাম, অন্তলীলাতে আমরা দেখেছি। আর এইখানে এই পাঁচ টাইমে দেখছি রাঘব পণ্ডিত তার রন্ধনের প্রশংসা করছেন মহাপ্রভু। আর অনেক ধরনের শাক রন্ধন করেছেন রাঘব পণ্ডিত, কারণ মহাপ্রভু শাক খেতে ভালোবাসেন। এই মতো রঙ্গে প্রভু করিয়া ভোজন, বসিলেন গিয়া প্রভু করিয়া চমন। তো সেখানে মহাপ্রভু বসলেন আচমন করে। রাঘব মন্দিরে শুনি শ্রীগৌর সুন্দর, গদাধর দাস ধাইয়া আইলা সত্তর। প্রভুর পরম প্রিয় গদাধর দাস, ভক্তি সুখে পূর্ণ যার বিগ্রহ প্রকাশ। প্রভু দেখিয়া গদাধর সুকৃতিরে, শ্রীচরণ তুলিয়া দিলেন তার শিরে। তো এখানে গদাধর দাস তিনি এলেন রাঘব পণ্ডিতের বাড়িতে পানিহাটিতে মহাপ্রভুর সাথে দেখা করতে। তো এই দাস গদাধর ইনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, আমরা আলোচনা করেছি আগে। যিনি গদাধর পণ্ডিতের থেকে আলাদা, ইনি রাধারানীর অংশ এবং তার সাথে বলরামের গোপী পূর্ণানন্দা তাদের মিলিত অবতার। এবং এই যে আমরা এই যাত্রাতে আড়িয়াদহ যাব, সেই আড়িয়াদহতে এই দাস গদাধরের শ্রীপাঠ। তো সেই দাস গদাধর এলেন পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভুর সাথে দেখা করতে। আরো অনেক ভক্তরা এলেন, পুরন্দর পণ্ডিত, পরমেশ্বর দাস, এরা সবাই এলেন। হ্যাঁ, প্রভুকে দেখে তারা ক্রন্দন করতে লাগলেন। রঘুনাথ বৈদ্য সেখানে এলেন। সবাই পানিহাটি গ্রামে এসে মহাপ্রভুর সাথে বিভিন্ন ভক্তরা মিলিত হচ্ছেন। রাঘব পণ্ডিত প্রতি শ্রী গৌর সুন্দর, নিবৃতে করিল কিছু রহস্য উত্তর। তো রাঘব পণ্ডিত অত্যন্ত মহাপ্রভুর কাছের কনফিডেন্সিয়াল ভক্ত। রাঘব পণ্ডিতকে দেখে মহাপ্রভু বললেন, রাঘব শোনো, তোমাকে কিছু আমি একটা সিক্রেট বলছি। রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যে এই করাই আমারে, সেই করি আমি এই বলিল তোমারে। তো তিনি প্রকাশ করলেন, দেখো নিত্যানন্দ হচ্ছে আমার দ্বিতীয় দেহ, কাইন্ড অফ। নিত্যানন্দ আমাকে যা করায় আমি সেটাই করি, নিত্যানন্দ ছাড়া আমার কিছু নাই। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, অকপটে এই আমি কহিল তোমারে। আমার সব কর্ম নিত্যানন্দের দ্বারাই সম্পন্ন হয়। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব জানিবা এথাই। মহাযোগেশ্বরে যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ। তো মহাযোগ যোগেশ্বররাও যেটা লাভ করতে পারেন না কৃষ্ণকে, কেউ যদি নিত্যানন্দ প্রভুর চরণ গ্রহণ করে তাহলে সে খুব সহজেই সেটা প্রাপ্ত হবে। তো মহাপ্রভু গোপনে রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভুর মহিমা বলছেন। এতে কে হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবী হো যে হেন ভগবান। তো মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন, এরপর থেকে তুমি সাবধানে নিত্যানন্দ প্রভুকে ঈশ্বর জ্ঞানে আমার সাথে অভিন্ন জেনে তাকে সেবা করবে। আর সেই যে মকরধ্বজ কর, যিনি রাঘবের ঝালিকে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতেন, রাঘব পণ্ডিতের সেবক ছিলেন। তো সে মকরধ্বজ করকে মহাপ্রভু কি বলছেন, মকরধ্বজ কর প্রতি শ্রী গৌরাঙ্গচন্দ্র, বলিলেন সে বিহ তুমি রাঘবানন্দ। রাঘব পণ্ডিত প্রতি যে প্রীতি তোমার, সে কেবল সুনিশ্চয় জানিহ আমার। তো মহাপ্রভু ঠিক পরম্পরার সাজাচ্ছেন। রাঘব পণ্ডিতকে বললেন, তুমি নিত্যানন্দ প্রভুকে সেবা করো। নিত্যানন্দ প্রভু অলরেডি মহাপ্রভুকে সেবা করেছেন। মকরধ্বজ করকে বললো তুমি রাঘব পণ্ডিতের সেবা করো। তা চেনটা কিরকম দাঁড়ালো, মকরধ্বজ কর সেবা করছেন রাঘব পণ্ডিতকে, রাঘব পণ্ডিত সেবা করবেন নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু সেবা করছেন মহাপ্রভুকে। ওকে, তো এইভাবে রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু এলেন, সেখানে প্রসাদ পেলেন। রাঘব পণ্ডিতের যে প্রসাদ রন্ধন, ভোগ রন্ধনের প্রশংসা করলেন, রাঘব পণ্ডিতকে অনেক কৃপা করলেন।
রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে জানালেন। তার আগে আমরা দেখলাম এই পানিহাটিতে আসার আগে শিবাস পণ্ডিতের গৃহে হালি শহরে কুমারহট্টে মহাপ্রভু শিবাস পণ্ডিতের প্রতি কৃপা করলেন। এবং এরপর মহাপ্রভু এইখান থেকে যাবেন বরাহনগরে, যেখানে এবার আমরা যাত্রা কভার করবো বরাহনগর। সেখানে লীলা কথা শুনবো। সেখানে একজন বিপ্র ছিলেন যাকে মহাপ্রভু ভাগবত আচার্যের পদবি দান করেছিলেন। তো সেটা আমরা দেখব। এবং তারপরে আরো বিভিন্ন ধরনের লীলা রয়েছে মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর, সেটা আমরা কন্টিনিউ করবো এই চ্যাপ্টারে। দাস গদাধরের লীলা রয়েছে, আড়িয়াদহ। তো এই চ্যাপ্টারটাতে মোটামুটি আমাদের যাত্রার অনেকটাই কভার হয়ে যাবে। ওকে, আর কিছু কিছু অংশ বাকি থাকবে, মহেশ, কমলাকর, পিপ্পলাই, সেগুলো আমরা পরবর্তী ক্লাসেসগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই স্টপ করছি। নেক্সট দিন আমরা এই বরাহনগর থেকে স্টার্ট করব, যেখানে ভাগবত আচার্যের পদবী দান করেছিলেন মহাপ্রভু। ওকে, श्री चैतन्य भागवत की जय, चैतन्य चरितामृत की जय, श्री श्री गौर निताई की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। তো সকলকে অনেক ধন্যবাদ। কুইকলি কারো কোনো প্রশ্ন থাকলে নিতে পারি। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো আমরা কন্টিনিউ করব, আগামীকালই কন্টিনিউ করবো। ইয়েস, थैंक यू वेरी मच। हरे कृष्ण। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय।